হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। সো আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে ইমেল মার্কেটিং পার্ট 1। সো আমরা আজকের ক্লাসকে টোটাল ইমেল মার্কেটিং ক্লাসকে টোটাল দুইটা পার্টে ভাগ করছি, পার্ট 1 এন্ড পার্ট 2। পার্ট 1 এ আমরা শিখব বাল্ক ইমেল কালেক্ট করা, ঠিক আছে, মানে ইমেল কালেক্ট করার যত ধরনের প্রসেস আছে সেই সবগুলো প্রসেস আমরা আজকের ইমেল মার্কেটিং পার্ট 1 এ শিখব। এন্ড ইমেল মার্কেটিং পার্ট 2 এই ক্লাসটিতে আমরা শিখব হচ্ছে গিয়ে ইমেল সেন্ড করা বা বাল্ক ইমেল সেন্ড করার যত ধরনের ওয়ে আছে সেগুলো। সো আজকের ভিডিওটি বেসিক্যালি সবার জন্য প্রচন্ড গুরুত্বপূর্ণ, কেননা এই দুইটি ভিডিও, ইমেল মার্কেটিং এর দুইটি ভিডিও আমি আপনাদের আমাদের কোর্সের প্রথম অংশে বলেছিলাম যে আমাদের কোর্সে আপনার জন্য স্পেশালি আমরা ফ্রি মার্কেটিং এর একটা আইডিয়া প্রোভাইড করব বা একটা ভিডিও দিব। সো সেই ক্ষেত্রে ইমেল মার্কেটিং এর আজকের ক্লাস এবং ইমেল মার্কেটিং পার্ট 2 এই দুইটা ক্লাসে আপনাদেরকে আমরা ইমেল মার্কেটিং এ মোটামুটি ফ্রি মেথডে যাতে আপনারা কাজ করতে পারেন, কারণ সবার তো হয়তো এই সামর্থ্য প্রথম অবস্থায় থাকবে না যে প্রথমে ক্যাম্পেইন লঞ্চ করুক। সো সেই ক্ষেত্রে আপনি ইমেল মার্কেটিং করেও টুকটাক প্রফিট করতে পারবেন, কিন্তু 2021 সালে এসে ইমেল মার্কেটিং থেকে যদি আপনি প্রপার টাইম না দেন বা প্রপার ভাবে না করতে পারেন তবে খুব একটা প্রফিটেবল হওয়া যায় না। তবে আগে একটা সময় ছিল যখন ইমেল মার্কেটিং করে প্রচুর আর্ন করা যেত, এন্ড একটা সময় আমি নিজেও ইমেল মার্কেটিং করে প্রায় $1000 মতো আর্ন করে ফেলেছিলাম। সো ওভারঅল ইমেল মার্কেটিংটা খুবই গুরুত্বপূর্ণ, এন্ড অ্যাজ এ বিগিনার এই জিনিসটা দিয়ে আপনারা শুরু করতে পারেন। সো আজকে ইমেল মার্কেটিং এ আমরা শিখবো বাল্ক ইমেল কালেক্ট করা, দেন আমরা ইমেল টেমপ্লেট ক্রিয়েট করা শিখবো, দেন আমরা আমাদের সিপিএ অফারের জন্য, যেহেতু ফেসবুক বা গুগল আমাদের সিপিএ অফারকে প্রমোট করতে দেয় না বা সে এটা পছন্দ করে না, বা ফেসবুক অথবা গুগলের যে একটা রুলস রয়েছে সেটার বাহিরে আমাদের প্রমোট করতে হবে, বা ফেসবুক বা গুগলকে আমাদের একটু ধোকা দিয়ে বা তাদের চোখের আড়াল দিয়ে আমাদের পাশ কাটিয়ে আমাদের অফারগুলো প্রমোট করতে হবে। সো সেই ক্ষেত্রে কিভাবে আমরা আমাদের ডোমেইন হোস্টিং এর উপরে আমাদের সিপি অফারটাকে রিডাইরেক্ট করতে পারি, তার জন্য আমরা একটা রিডাইরেক্ট জাভাস্ক্রিপ্ট কোড দেখবো। এরপরে দেখবো হচ্ছে আইফ্রেম জাভাস্ক্রিপ্ট কোড, যেটার মাধ্যমে আমরা আমাদের ডোমেইনের নামে আমরা আমাদের অফার লিংকে কনভার্ট করতে পারবো, এন্ড এটার মাধ্যমে আমরা আমাদের ইমেল মার্কেটিং এও কাজ করতে পারবো। দেন এট লাস্ট আমরা আমাদের সিপিএনএলটা দেখবো, সিপিএনএল এর ফাইল ম্যানেজারের মাধ্যমে আমরা আমাদের কিছু গুরুত্বপূর্ণ কাজ দেখবো। সো ওভারঅল আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এন্ড আমি চেষ্টা করছি যাতে ইমেল মার্কেটিং ক্লাসটা শিখে আপনারা অনেক কিছু জানতে পারেন, এন্ড অন্তত এই ক্লাসটা সম্পূর্ণ করার পর আপনারা একটা জিনিস শুরু করে দিতে পারেন, যেটাই হোক, যে কোনো বিজনেসের জন্য হোক অথবা আপনার পার্সোনাল মার্কেটিং এর জন্য হোক অথবা সিপি এর জন্য হোক, কিছু একটা যাতে করতে পারেন। সো এ টু জেড ইমেল মার্কেটিং যত প্রকারে হতে পারে বা যত প্রকারে ইমেল কালেক্ট করার মেথড রয়েছে সবকিছু আজকের ক্লাসে ইনক্লুডেড থাকবে। সো তাহলে আমরা ক্লাসটা স্টার্ট করে দিচ্ছি। আরেকটা কথা, আপনাদের যদি কোনো ক্লাস বুঝতে অসুবিধা হয় বা কোনো সমস্যা থাকে, যে কোনো প্রবলেম হোক, আমাদের পেজে জাস্ট একটা মেসেজ দিবেন, আর যদি পেজে যান তাহলে একটা রিভিউ দিয়ে আসবেন, আর আমাদের যে সিক্রেট গ্রুপটা রয়েছে আপনাদের সেখানে সবসময় পোস্ট করবেন, যে কোনো সমস্যা হোক, যে কোনো রিলেটেড হোক, আপনারা জাস্ট সেখানে একটা পোস্ট করবেন, অথবা আমাদের ক্লাস রিলেটেডও হতে পারে। সো আর আপনাদের যেহেতু বাল্ক ট্রাফিকের ক্লাস করেছেন, সো সেই ক্ষেত্রে আপনাদের যদি ক্যাম্পেইন লঞ্চ করতে চান কেউ এন্ড আর্নিংটা শুরু করতে চান, সো সেই ক্ষেত্রে আমাদের পেজে মেসেজ দিবেন। সো আপনাদের একটা ডেট দিয়ে দেব, ওই ডেটে ওই এক সপ্তাহের মধ্যে যারা যারা মেসেজ করবে তাদের সকলকে নিয়ে আমরা ক্যাম্পেইনের ক্লাসটা করব। সো এখন আমরা ক্লাস টপিকে চলে যাচ্ছি। সো ফার্স্ট অফ অল আমরা দেখব বাল্ক ইমেল কালেক্ট মেথড, ঠিক আছে। সো এই বাল্ক ইমেল কালেক্ট করার জন্য আমরা কিছু কোড ইউজ করব গুগলের সার্চ ইঞ্জিনের জন্য, দেন আমরা দুইটা এক্সটেনশন ইউজ করব, ঠিক আছে। সো এর আগে বাল্ক ইমেলটা কি, ঠিক আছে, আমি এই বিষয়টা একটু বলে নিই। সো ইমেল মার্কেটিং করার জন্য আপনার কাছে একটা ইমেলের লিস্ট থাকতে হবে, তাই না? সো এই ইমেলটা আপনি কোত্থেকে কালেক্ট করবেন? যেহেতু আপনি ধরেন ইউএস এর একটা অফার নিয়ে প্রমোট করছেন, ধরেন একটা গেমিং অফার, ক্রস আউট, অথবা ধরেন আপনি লিগ অফ লিজেন্ড বার্থডে গিফট কার্ড অথবা অ্যামাজন গিফট কার্ড নিয়ে আপনি কাজ করছেন। তো সেক্ষেত্রে সেই গিফট কার্ড রিলেটেড ইমেল তো আপনার কাস্টমার কাছে সেন্ড করতে হবে, তাই তো? ইমেল আপনি কাস্টমার কাছে সেন্ড করবেন, দেন সেখান থেকে একটা প্রফিটের আশা করতে পারেন, ঠিক আছে। সেই ইমেল যে সেন্ড করবেন, তো সেই ইমেলগুলো সেন্ড করার জন্য আপনার তো তাদের ইমেলগুলো কালেক্ট করতে হবে। সো আপনি বাংলাদেশে বসে কিভাবে ইউনাইটেড স্টেটের মানুষজনের ইমেলগুলো কালেক্ট করতে পারেন। সো ঠিক আছে, আমরা আজকে এমন একটা ট্রিক্স শিখবো, ঠিক আছে, যে ট্রিক্স এর মাধ্যমে আপনি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে, প্রায় 1 মিনিটের মধ্যে প্রায় শত শত ইমেল, তাও আবার আপনার টার্গেটেড ইউনাইটেড স্টেটের অথবা যে কান্ট্রি হোক সেই কান্ট্রির সেই সিটি আপনি ইমেলগুলো কালেক্ট করে ফেলতে পারবেন। সো এখন আমরা প্র্যাকটিক্যালি একটু দেখবো জিনিসটা। আমরা এখান থেকে এই কোডটা কপি করে নিচ্ছি। আমরা এই কোডটুকু আমাদের যে ডক ফাইলটা আপনাকে দিয়েছি বা দেখিয়ে দিয়েছি সেখানে প্রোভাইড করে দিবনি, অথবা আপনি একটা স্ক্রিনশট রাখতে পারেন এখান থেকে, ঠিক আছে। এই কোডটুকু কপি করে আমরা গুগলে সার্চ করব, ঠিক আছে। এখানে প্রথম কোটেশনের পরে
আপনার gmail.com লিখতে হবে। আপনি যদি yahoo.com এর ইমেল কালেক্ট করতে চান তাহলে yahoo.com লিখবেন, দেন হচ্ছে আপনি যে রিলেটেড ইমেল চাচ্ছেন, ঠিক আছে, সেই রিলেটেড কিওয়ার্ড এখানে দিবেন। যেমন ধরেন আমরা যদি গিফট কার্ড চাই তাহলে গিফট কার্ড, দেন হচ্ছে আরেকটা কোটেশনের মধ্যে আপনার দিতে হবে যে কান্ট্রি ইমেল আপনি কালেক্ট করতে চাচ্ছেন সেই কান্ট্রি, ঠিক আছে। এরপর হচ্ছে google.com, অর্থাৎ আপনি কোন প্ল্যাটফর্ম থেকে আপনি ইমেলগুলো কালেক্ট করতে চাচ্ছেন। এখানে যদি আপনি গুগল থেকে বা গুগল সার্চ ইঞ্জিন থেকে কালেক্ট করতে চান বাল্ক ইমেল তাহলে google.com, যদি ফেসবুক থেকে চান তাহলে facebook.com, ঠিক আছে। সো এখানে আপনি যে প্ল্যাটফর্ম থেকে চান সেই প্ল্যাটফর্মের জিনিসগুলো এখানে জাস্ট লাস্টে দিয়ে দিবেন। সো এখানে চাইলে আপনি আরো কোটেশন অ্যাড করতে পারেন, কোটেশন অ্যাড করে স্পেসিফিক কোন একটা ধরেন কান্ট্রি, সরি স্পেসিফিক কোন একটা শহরের এখানে উল্লেখ করে দিতে পারেন। যেমন ধরেন এখানে যদি আমরা কোটেশন দেই, ঠিক আছে, এখানে যদি আমরা নিউ ইয়র্ক দেই, NEWYORK নিউ ইয়র্ক দেই, ঠিক আছে, দেন কোটেশন দিলাম, দেওয়ার পর এখন আমরা একটা স্পেস দেই। এখন যদি আমরা সার্চ করি তাহলে ইউনাইটেড স্টেটের মধ্যে নিউ ইয়র্ক শহরের @gmail.com দিয়ে যতগুলো ইমেল রয়েছে সেগুলো আমাদের এখানে চলে আসবে। সো দেখেন আমাদের রেজাল্ট কিন্তু এখানে চলে আসছে। সো এখানে রেজাল্টটা চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে 10টা সার্চ রেজাল্ট শো করছে, ঠিক আছে। সো এখন এই 10টা সার্চ রেজাল্ট থেকে আমরা ইমেল হয়তো অল্প কিছু পাবো, কিন্তু আমাদের একসাথে অনেকগুলো ইমেল দরকার। তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এখান থেকে সেটিংসে যেতে হবে, ঠিক আছে। তো সেটিংসে যাওয়ার পর এখান থেকে প্রথম অপশন দেখতে পাচ্ছেন যে সার্চ সেটিংস। সো আপনাদের এই সার্চ সেটিংসে ক্লিক করতে হবে। তো সার্চ সেটিংসে আসার পর দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ডিফল্ট ভাবে 10 সিলেক্ট করা আছে, মানে কোনো কিছু বা কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করলে বা যে টপিকই সার্চ করেন না কেন গুগলের প্রথম পেজে আপনার 10টা ফলাফল শো করবে। সো আপনি এখান থেকে কি করবেন, এটাকে 100 করে দিবেন, ঠিক আছে। 100 করে দিবেন, দেওয়ার পর একটু নিচে আসবেন, মানে 100 করে দিলে হবে কি যে আপনার প্রথম যে জিনিসটা সার্চ করবেন, সার্চ করলে 100টা ফলাফল আপনার সামনে শো করবে, তার মানে অনেক ফলাফল, ঠিক আছে। সো এখান থেকে আমরা 100টা এখান থেকে আমরা সিলেক্ট করে দিচ্ছি। 100টা সিলেক্ট করে দেওয়ার একদম নিচে আসবেন, নিচে আসার পর এখানে দেখতে পারবেন যে রিজিয়ন দেওয়া রয়েছে, কান্ট্রি। সো ঠিক আছে, এখান থেকে আপনি চাইলে স্পেসিফিক একটা কান্ট্রি সিলেক্ট করে দিতে পারেন। এই জিনিসটা না দিলেও হয়, তবে দিলে একটু ডিটেল টার্গেটিং এর মাধ্যমে আপনার ইমেলগুলো একটু ডিটেল সহকারে টার্গেটেড কাস্টমারের ইমেলগুলো একটু বেশি পাওয়া যায়। যেহেতু ইমেল মার্কেটিং আমরা ফ্রিতে শিখছি, ফ্রি মার্কেটিং, সো সেক্ষেত্রে যত নিখুঁতভাবে করা যায় ততই আপনার জন্য বেটার। সো এখান থেকে আমরা ইউনাইটেড স্টেট কান্ট্রিটা সিলেক্ট করে দিচ্ছি। এখানে সবগুলো কান্ট্রি রয়েছে, আপনি যে কান্ট্রির ইমেল চান সেই কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে এখানে জাস্ট নিচে সেভে ক্লিক করে দিবেন, দেন এখানে ওকে তে ক্লিক করে দিবেন। ওকে তে ক্লিক করে দিলে একটু পরে আপনি খেলাটা দেখতে পারবেন যে কি হয়। দেন আই এম নট এ রবট, এটাতে ক্লিক করবেন, দেন একটু ওয়েট করবেন, দেন এখন আপনাদেরকে রিডাইরেক্ট করে যেই সার্চটা আপনি একটু আগে করেছিলেন সেখানে নিয়ে আসবে। সো এখন দেখেন একটু আগে আমাদের 10টা ফলাফল শো করছিল, এখন দেখেন আমাদের কিন্তু শেষ নেই, একদম 100টা ফলাফল আমাদের এই যে প্রথম পেজে শো করছে। সো দেখলেন যে 100টা ফলাফল, এরপর দ্বিতীয় পেজে গেলে আরো 100টা ফলাফল, এরকম একসাথে এখন আমরা এখান থেকে প্রচুর পরিমাণে ইমেল কালেক্ট করে ফেলতে পারবো। সো কিভাবে, তার জন্য আমাদের একটা এক্সটেনশন লাগবে, সেটা হচ্ছে শ্যাংস টুল। সো আপনারা চাইলে সেই শ্যাংস টুলটা এখান থেকে অ্যাড করে নিতে পারেন। গুগলে যদি আপনারা সার্চ করেন SHERNS শ্যাংস TWL শ্যাংস টুল, সেটা লিখে সার্চ করবেন, দেন এখান থেকে আপনারা প্রথম টুলটিতে চলে যাবেন, দেন এখানে চলে আসবেন। এখানে আসার পর আপনারা আওয়ার সফটওয়্যারে যাবেন, দেন এখান থেকে নিচে শ্যাংস টুল এখানে ক্লিক করে দিবেন, দেন এই পেজটিতে আপনাকে নিয়ে আসবে। এখানে আসার পর নিচে দেখতে পাচ্ছেন যে শ্যাংস টুল নামে একটি টুলস আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই টুলসটিকে জাস্ট এখানে ধরবেন, ধরার পর এখানে বুকমার্ক করে এনে রেখে দিবেন। এই যে দেখুন এখানে আপনাদের এই শ্যাংস টুলটা বুকমার্ক হয়ে এখানে রয়ে গেছে। সো আপনাদের হয়তো এই যে এই টুলবার এই অপশনটা শো করবেন, এটা শো করানোর জন্য এখানে জাস্ট থ্রি ডটে ক্লিক করবেন, দেন এখানে বুকমার্ক পর এখানে যে শো বুকমার্ক এখানে জাস্ট একটা ক্লিক করে দেবেন, ক্লিক করলে বুকমার্কটা এখানে আপনাকে শো করবে, ঠিক আছে। সো আপনাদের কাজটা শেষ। তো আমি আপনাদের সুবিধার্থে এই লিংকটিকে আপনাদের ডক ফাইলে দিয়ে দিব, আমি এখানে এটা দিয়ে রাখছি, ইমেল এক্সট্রাক্টর টুল শ্যাংস টুল, এটার লিংকটা আমি এখানে আপনাদেরকে দিয়ে রাখছি। এটা আমি আপনাদের যে ডক ফাইলটা রয়েছে সেখানে দিয়ে দিব, আর আপনারা চাইলে এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, ঠিক আছে। এটাকে জাস্ট আপনি এখানে ধরবেন, ধরে এই বুকমার্ক হিসেবে এখানে রেখে দিলে আপনার এটা এখানে অ্যাড হয়ে যাবে। সো আমাদের এটার কাজ শেষ, অর্থাৎ আমাদের শ্যাংস টুলের কাজ শেষ। এবার খেলা দেখেন যে এই টুলসটা দিয়ে আপনি কিভাবে ম্যাজিকের মতো আপনি ইমেলগুলো জাস্ট 1 মিনিটেই সবগুলো কালেক্ট করে ফেলতে পারবেন। সো ইমেলগুলো কালেক্ট করার জন্য এই পেজে যেহেতু সার্চ করছেন এই পেজে থাকবেন, থাকার পর এই শ্যাংস টুলের মধ্যে একটা ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পর আপনার সামনে এই পাশ দিয়ে এতগুলো অপশন ওপেন হবে। এখানে এই যে নিচে দেখতে পাচ্ছেন যে স্ক্যাপ ইমেলস, এখানে জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখন খেলা দেখুন, এই যে এই পেজে আপনার যতগুলো ইমেল রয়েছে সবগুলো আপনার ইউনাইটেড স্টেটের আপনি যে কিওয়ার্ড দিয়ে সার্চ করেছেন ওই কিওয়ার্ডের ইমেল। তো সবগুলো জাস্ট এখান থেকে কপি করে নেবেন, ঠিক আছে।
এখান থেকে জাস্ট সবগুলো একটা একটা করে না সবগুলো একসাথে ধরেন এভাবে কপি করবেন, কপি ইমেল অ্যাড্রেস, ঠিক আছে? কপি করবেন, কপি করার পরে জাস্ট একটা নতুন নোটপ্যাড নেবেন। এই নোটপ্যাডটা আমাদের ইমেল মার্কেটিং নেক্সট যে ক্লাসটা রয়েছে ক্লাস 2 তে কাজে লাগবে। সো একটা আলাদা নোটপ্যাড করবেন আপনার ইমেল মার্কেটিং এর জন্য। এখানে আমরা লিখছি ইমেল, ইমেল MARKETING, ইমেল মার্কেটিং, ঠিক আছে? সো আমরা একটা নোটপ্যাড নিলাম, এটা ওপেন করব। ওপেন করার পরে এখন আমরা যতগুলো ইমেল কালেক্ট করছি সবগুলো এখানে পেস্ট করে দিব। সরি, আমাদের একটা কপি হয়েছে, আমাদের কপি সবগুলো কপি করতে হবে। কপি করার পর এটা আমি আরেকবার ওপেন করছি, দেন একসাথে পেস্ট করব। সো দেখুন আমাদের সবগুলো ইমেল, এই দেখুন একসাথে জাস্ট 1 সেকেন্ডে কতগুলো ইমেল, তাও আবার আমাদের ডিটেইল টার্গেটিং এর মাধ্যমে আমাদের টার্গেটেড কাস্টমারের ইমেল কিন্তু সবগুলো এগুলা, ঠিক আছে? সো এখন আপনি যদি এই সবগুলো ইমেলের মধ্যে মার্কেটিং করেন এন্ড পার ডে যদি আপনি ইমেল মার্কেটিং এর পিছনে পার্ট 1 অর্থাৎ ইমেল মার্কেটিং বাল্ক ইমেল কালেক্টের পিছনে যদি পার ডে 1 ঘন্টা টাইম দেন, তাহলে দেখেন আপনি কিন্তু পার ডে প্রায় 4-5 হাজার ইমেল কিন্তু কালেক্ট করে ফেলতে পারবেন খুবই সহজে, ঠিক আছে? সো এটা আমরা কেটে দিচ্ছি এন্ড আমরা এটা আবার ওপেন করছি। সো এখন আরো কিছু ট্রিক্স দেখাবো, ঠিক আছে? আরো কিছু ট্রিক্স দেখাবো আপনি কিভাবে আরো ডিটেইল টার্গেটিং করতে পারেন এন্ড আরো টার্গেটেড কাস্টমারের ইমেল কালেক্ট করতে পারেন। সো তার জন্য আপনারা করবেন কি, এখানে দেখুন প্রায় এই যে এত লাখ সার্চ রেজাল্ট এখানে শো করছে, ঠিক আছে? সেই ক্ষেত্রে আপনি মোড টুলসে যেতে পারেন, যাওয়ার পর সরি মোড টুলস না, আপনি এখান থেকে টুলসে যেতে পারেন। টুলসে যাওয়ার পর এই যে এখানে টুলসে ক্লিক করার পর এখানে এনি টাইম অল রেজাল্ট দুটো অপশন শো করবে। শো করার পর এই যে এই রেজাল্টগুলো যে দেখতে পাচ্ছেন আপনি এনি টাইমে ক্লিক করবেন, ঠিক আছে? এখানে এনি টাইমে ক্লিক করলে এই রেজাল্টগুলো হ্যাঁ গুগলে যে কোনো সময় মানে অ্যাড হয়েছে এরকম রেজাল্ট এখানে শো করছে, তাও আবার সবগুলো নিউ ইয়র্ক, ঠিক আছে? সবগুলো কিন্তু আমরা এখানে নিউ ইয়র্ক সিটি দিছি, সবগুলো কিন্তু নিউ ইয়র্ক সিটির ইমেল, ঠিক আছে? আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে যারা থাকে এই যে ইমেলগুলো আমরা 1 মিনিটে কালেক্ট করলাম সেগুলো কিন্তু সব নিউ ইয়র্ক সিটির ইমেল, ঠিক আছে? এখন এখান থেকে আপনি এনি টাইম থেকে এসে 5-24 ঘন্টা অথবা 5 উইক 5 মাস অথবা 5 ইয়ার অথবা কাস্টমার রেঞ্জ সিলেক্ট করে আপনি একটা টাইম সেট করে দিতে পারেন। অর্থাৎ ধরেন আমরা যদি এখান থেকে লাস্ট 24 ঘন্টা সিলেক্ট করি, দেন দেখুন একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর লাস্ট 24 ঘন্টার মধ্যে হ্যাঁ নিউ ইয়র্কে যতগুলো ইমেল এখানে আদান প্রদান হয়েছে বা যতগুলো ইমেল অ্যাড হয়েছে গুগলে জাস্ট লাস্ট 24 ঘন্টার মধ্যে সেগুলো এখানে আপনি পেয়ে যাবেন। দেন এখানে থ্যাঙ্কস টুলে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে জাস্ট এই যে ইমেল স্ক্যাপ ইমেলে যাবেন, যাওয়ার পর এখানে যতগুলো ইমেল আছে এগুলো আপনি পেয়ে যাবেন। এই যে এখানে লাস্ট 24 ঘন্টার মধ্যে একটা ইমেল এখানে অ্যাড হয়েছে, সেটা কপি করবেন। কপি করার পর নিচে আসবেন, নিচে এসে এটা জাস্ট এখানে রেখে দিবেন। সো আমরা এটা রেখে দিলাম। সো এইভাবে করলে আপনার জন্য প্রফিট হবে কি, যে লাস্ট 24 ঘন্টায় যদি কোনো ইমেল এখানে অ্যাড হয় তার মানে সেটা অ্যাক্টিভ ইমেল। তার মানে আপনি যদি লাস্ট 24 ঘন্টার মধ্যে কোনো ইমেল আপনি পেয়ে যান যেটা এখানে গুগলে অ্যাড হয়েছে, সো সেক্ষেত্রে সেই ইমেলটাই যদি আপনি একটা ইমেল পাঠান তাহলে কিন্তু সেই ইমেলটা ওপেন হবে বা রেসপন্স আসবে, কারণ সেটা অলরেডি মানে অ্যাক্টিভ রয়েছে, মানুষ ওই ইমেলটা ইউজ করছে, ঠিক আছে? তো এখানে এই ভুলগুলো সবাই এই জিনিসটা দেখায় না, অনেকে দেখায় জাস্ট এভাবে আসেন এভাবে আপনি ইমেলটা কালেক্ট করেন, কিন্তু সবাই দেখায় না যে কিভাবে ডিটেইল টার্গেটিং করে টার্গেটেড ইমেল ফ্রি ভাবে আপনি কালেক্ট করতে পারেন, ঠিক আছে? সো এরপর পাস্ট 24 ঘন্টা বাদ দিয়ে যদি আপনি পাস্ট উইক দেন বা পাস্ট 1 মাসের মধ্যে যতগুলো ইমেল গুগলে আদান প্রদান হয়েছে নিউ ইয়র্ক শহরে, সো আপনি এটা দিলে জাস্ট লাস্ট 1 মাসের মধ্যে যতগুলা অ্যাড হয়েছে সেগুলো পেয়ে যাবেন। সো এভাবে যেগুলো অ্যাক্টিভ ইমেল এভাবে আপনাকে রিসার্চ করে বের করতে হবে। তারপর এখানে অল রেজাল্টস থেকে আপনি চাইলে ভার বা টিম নিতে পারেন, না তো অল রেজাল্ট এটা যেটা আছে সেটাই থাক, সেভাবে আপনি কাজ করতে পারেন। তো এখান থেকে আপনি দিবেন পাস্ট ইয়ার দেওয়ার দরকার নেই, আপনি পাস্ট মাস, ঠিক আছে? লাস্ট যে মাসটা রয়েছে, ঠিক আছে, এটা সবসময় সিলেক্ট করবেন, কারণ লাস্ট 1 মাসে যতগুলো ইমেল অ্যাড হয় সচরাচর সেগুলোই মানুষ ইউজ করে, ঠিক আছে? সেগুলোই মানুষ ইউজ করে, ব্যবহার করে, সেগুলো মানুষ ওপেন করে। কিন্তু আপনি যদি অল টাইম সিলেক্ট করে দেন, ঠিক আছে, তাহলে কিন্তু সব ইমেল অ্যাকুরেট থাকে না, অ্যাক্টিভ থাকে না। অনেক ইমেল আছে যেগুলো জাস্ট অ্যাড হয়েছে কিন্তু কেউ ইউজ করে না, তো সেগুলোতে আপনি শুধু শুধু কষ্ট করে ইমেল পাঠাবেন কিন্তু কোনো আলটিমেটলি কোনো গোল আসবে না বা আপনার প্রফিট আসবে না। সো এখন পাস্ট মান্থ দিলাম, দেন এখান থেকে আবার থ্যাঙ্কস টুলটা ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে আপনি এই যে স্কেপ ইমেলে ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন লাস্ট মাসে লাস্ট এই 1 মাসে এই কয়েকটা ইমেল নতুন ইমেল এবং এগুলো সবগুলো কিন্তু অ্যাক্টিভ ইমেল, ঠিক আছে? আপনি যদি সঠিকভাবে ইমেলগুলোতে মার্কেটিং করতে পারেন তাহলে কিন্তু আপনি প্রচুর প্রফিট এখান থেকে বের করতে পারবেন জাস্ট ফ্রি মেথডে, ঠিক আছে? আমরা ভিডিও লাস্টে পেইড মেথডে দেখব, তবে জাস্ট আমরা ফ্রি মেথডে কিভাবে কালেক্ট করবেন সেই মেথডগুলো দেখছি। সো এরপর আমরা তো দেখলাম কিভাবে বাল্ক ইমেল কালেক্ট করবেন। সো এখানে আমি আরেকবার উপরে বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। আপনি এখানে একটা লিখলেন, কিওয়ার্ড লিখলেন, ঠিক আছে? এখানে প্রথম কোটেশনে gmail.com লিখলেন, আপনি চাইলে এখানে yahoo.com লিখতে পারতেন যদি আপনি ইয়াহু ইমেলগুলো কালেক্ট করতে চান। সো ধরেন আমরা ইয়াহু লিখলাম,
yahoo.com, ঠিক আছে। সো ভিসা কার্ড, গিফট কার্ড হতে পারে, আপনি এখানে লিগ অফ লিজেন্ড লিখতে পারেন, ক্রসআউট লিখতে পারেন, অথবা নেটফ্লিক্স নিয়ে যতগুলো ইমেল এখানে আদান প্রদান হচ্ছে সেগুলো লিখতে পারেন। ধরুন আমরা যদি নেটফ্লিক্স নেই, হ্যাঁ NETFLIX, আমরা যদি ধরেন আমরা নেটফ্লিক্স নিলাম, ঠিক আছে, এখানে yahoo.com দিলাম, এখানে ইউএস এর ইমেল আমরা চাই, এন্ড ইউএস এর নিউ ইয়র্ক সিটি অথবা ক্যালিফোর্নিয়া, আপনি যে কোনো সিটি দিতে পারেন, অথবা যদি সিটি না চান শুধু ইউএস এর সব ইমেল চান তাহলে এই অংশটুকু কেটে দিতে পারেন। এটা আপনাকে আমি জাস্ট অ্যাডভান্স লেভেলে দেখাচ্ছি যে কিভাবে কাজ করবেন। দেন হচ্ছে google.com, আপনি চাইলে facebook.com এ দিতে পারেন, মানে ফেসবুক থেকে আপনি ইমেলটা কালেক্ট করবেন, ফেসবুকে যতগুলো ইমেল আদান প্রদান হয়েছে, ঠিক আছে। সো এভাবে আপনি করবেন, করার পর এখানে জাস্ট সার্চ করে দিবেন, সার্চ করে দেওয়ার পর এবার আপনি খেলাটা দেখেন, yahoo.com এর সবগুলো ইমেল নেটফ্লিক্স নিয়ে যতগুলো আছে সবগুলো কালেক্ট হয়ে যাবে। আমি জাস্ট একটু বিস্তারিত বোঝানোর চেষ্টা করছি, হয়তো একটু বেশি বকবক করছে, কিন্তু আমি চেষ্টা করছি যাতে আপনি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারেন ক্লিয়ার ভাবে, ঠিক আছে। কারণ আমরা পেইড মার্কেটিং, যেহেতু আমাদের এই কোর্সটা পেইড মার্কেটিং এ ছিল, সো সেক্ষেত্রে আমরা ফ্রি একটা জিনিস দেখাচ্ছি। আচ্ছা, আমাদের নেট মেবি প্রবলেম করছে, এজন্য এটা আসতেছে না, একটু রিলোড দেই। আচ্ছা, মেবি এটা আমাদের ইন্টারনেট কানেকশনের কারণে হচ্ছে। আই থিংক ইন্টারনেট কানেকশন কি অফ হয়ে গেছে নাকি, এটা তো বুঝতেছি না। এখান থেকে দেখাচ্ছে ইন্টারনেট ঠিকই আছে। আই থিংক ইন্টারনেট কানেকশনের কারণে সমস্যাটা হচ্ছে মেবি। তো এই যে চলে আসছে, যেটা বললাম যে ইন্টারনেট কানেকশনের একটু সমস্যার কারণে আমাদের এই সমস্যাটা হয়েছে। এই যে এখন চলে আসছে। আপনারা এরকম করে আপনাদের যেই জিমেইলের ইমেল, সরি gmail.com যদি চান তাহলে জিমেইল লিখবেন, yahoo.com চাইলে yahoo। দেন হচ্ছে আপনি যে কিওয়ার্ডের উপর বেস করে আপনি ইমেলটা কালেক্ট করতে চাচ্ছেন, যদি গেমের উপর হয় গেম, ক্রসআউট হলে ক্রসআউট, লিগ অফ লিজেন্ড, নেটফ্লিক্স হলে নেটফ্লিক্স, হ্যাঁ সিবিডি অয়েল হলে সিবিডি অয়েল রিলেটেড যতগুলো ইমেল আছে সেগুলো, অর্থাৎ আপনি জাস্ট আপনার কিওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন, মেইন কিওয়ার্ডটা। দেন হচ্ছে আপনি টার্গেটেড লোকেশন এখানে কোটেশনের মধ্যে দিবেন, তারপর আরেকটা কোটেশন নিয়ে সেখানে আপনার এরিয়া দিতে পারেন, অথবা সিটি দিতে পারেন, অথবা টাউন দিতে পারেন। দেন হচ্ছে gmail.com, সরি google.com অথবা facebook.com, অথবা আপনি আদার যে সোর্স থেকে ইমেলটা কালেক্ট করতে চাচ্ছেন সেটা দিয়ে জাস্ট সার্চ করলে চলে আসবে। দেন হচ্ছে একটা এক্সটেনশন শ্যাঙ্কস টুল কিভাবে অ্যাড করবেন, এটা তো দেখালামই। শ্যাঙ্কস টুল এক্সটেনশনটা লিংকও আমি এখানে দিয়ে দিয়েছি, এই যে ইমেল এক্সট্রা শ্যাঙ্কস টুল, এই যে এই লিংকটা, এখানে যাবেন। দেন আপনি টাস্ক বার এটা অ্যাড করে নেবেন। দেন এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর জাস্ট এই যে ইমেল স্ক্যাপ ইমেল এখানে ক্লিক করলে যে এখন আমাদের গেম রিলেটেড যত ইমেল আছে এই দেখুন সবগুলো এক ক্লিকে চলে আসছে, ঠিক আছে। এখন আমরা সবগুলো কপি করব, সবগুলো একসাথে কপি করে নিলাম। কপি করে এখন আমাদের নোটপ্যাডে আমরা এটা জাস্ট এখন পেস্ট করে দিব। সো এখন দেখুন মাত্র অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের কাছে কতগুলো ইউনাইটেড স্টেটের ইমেল কালেক্ট হয়ে গেছে। এখন আপনি যদি এগুলোর মধ্যে এখন ইমেল মার্কেটিং সঠিকভাবে করতে পারেন তাহলে বলেন কেমনে আপনার প্রফিট আসবে না, ঠিক আছে। প্রফিট আসতেই হবে, তবে আপনাকে সঠিকভাবে মার্কেটিং করতে হবে। সঠিকভাবে মার্কেটিং না করলে ভাই কোনো উপায় নাই, ঠিক আছে। সো আই থিংক বুঝতে পারছেন। সো এভাবে আপনি ইমেলগুলো কালেক্ট করতে পারেন খুবই সহজে, সিম্পল মেথডে। দেন এখন আমরা ইমেল কালেক্ট করার আরো কিছু ওয়ে দেখবো, ঠিক আছে। আরো কিছু ওয়ে দেখবো। আমরা তো দেখলাম যে শ্যাঙ্কস টুলের মাধ্যমে ইমেলটা কিভাবে কালেক্ট করলাম, ঠিক আছে। এরকম আরো অনেকগুলো টুলস রয়েছে, এর মধ্যে একটা এক্সটেনশন রয়েছে। আমরা একটা এক্সটেনশন দেখি, আমরা বিস্তারিত। এক্সটেনশনটার নাম হচ্ছে আপনার ইমেল এক্সট্রাক্টর টুল, ঠিক আছে। এই এক্সটেনশন কিভাবে অ্যাড করতে হয় তা তো জানেনই। আমরা সেম ভাবে 3 ডট থেকে মোড টুলস থেকে এক্সটেনশনে যাব। এক্সটেনশনে যাওয়ার পর আমরা ইমেল এক্সট্রাক্টর নামে একটা টুলস রয়েছে, সেই টুলসটাকে এখানে অ্যাড করব। সো জাস্ট আপনাদের দেখার সুবিধার্থে আমি অ্যাড করে দেখাচ্ছি, এটা না দেখালেও চলতো। যে ইমেল শ্যাঙ্কস টুল যে টুলটা আপনাদেরকে দিয়েছি একটাই যথেষ্ট আপনার ইমেল মার্কেটিং বা বাল্ক ইমেল কালেক্ট করার জন্য। সো আরো অনেকগুলো সোর্স রয়েছে, সো সেগুলো একটা ফলো করলেই হয়, তবু আপনাদের ডাবল অপশন দিয়ে দিচ্ছি। সো এটার নাম হচ্ছে ইমেল এক্সট্রাক্টর, EMAIL, ইমেল EXTRACTOR, ইমেল এক্সট্রাক্টর, এটা লিখে সার্চ করবেন। দেন এই যে আপনাদের কাছে ইমেল এক্সট্রাক্টর অনেকগুলো টুল চলে আসছে। সো আপনি এখান থেকে যে কোনো একটা টুল বা যে কোনো একটা এক্সটেনশন অ্যাড করে নিতে পারেন। সো আমি মেবি এটা ইউজ করি, ইমেল এক্সট্রাক্টর, এই যে চেইন আকারে একটা লোগো দেওয়া। সো আপনারা এটা ক্লিক করবেন, আমি পার্সোনালি এটা ইউজ করি। দেন এখানে অ্যাড টু ক্রোম এখানে ক্লিক করবেন, দেন এটা অ্যাড হয়ে যাবে। একটু 2-3 মিনিট ওয়েট করবেন, এটা আপনার অ্যাড হয়ে যাবে। সো এটা অ্যাড হতে একটু টাইম লাগবে। সেম প্রসেস শ্যাঙ্কস টুলের মতো, জাস্ট এই যে এখানে যেমন ভিপিএনটা কানেক্ট করেন না, ঠিক সেম সিস্টেমে জাস্ট এটার উপর ক্লিক করলে আপনি আপনার পেজে সার্চ করছেন, সার্চ করার পর যত ইমেল আছে ওইটা আপনার এক্সট্রাক্ট করে দিবে, ঠিক আছে। এই যে আমরা যদি এখন এখানে ক্লিক করি, দেন এখন আমরা যদি এখানে ক্লিক করি, রে কাজ করছে না রে, আজকে শুধুই সমস্যা আর সমস্যা। সো আই থিংক বিষয়টা দেখাতে পারছি না, আমার এখানেও কাজ করছে না, কি করি। আচ্ছা যাই হোক, শ্যাঙ্কস টুলের মতো এই যে আপনাদের ইয়াটা দেখাই দিলাম, ইমেল এক্সট্রাক্টর টুলটা,
এটা আপনাদের এখানে অ্যাড হয়ে যাবে। দেন এখান থেকে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পর পিন যে বাটনটা রয়েছে সেই পিনে ক্লিক করলে এই জায়গায় চলে আসবে, অথবা ওইখান থেকেও কাজ করতে পারেন। দেন জাস্ট এখানে এই ইমেল এক্সট্রাক্টর লোগোটার উপর জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে আপনাদের শ্যাংস টুলে যেমন ক্লিক করছেন, ক্লিক করার পর যেমন অটোমেটিক ইমেলগুলো কালেক্ট হয়ে গেছে, অর্থাৎ শ্যাংস টুলে ক্লিক করার পর যেমন এসকেপ ইমেলে ক্লিক করা লাগছে, আপনি যেমন ক্লিক করা লাগবে না। জাস্ট আপনি এরকম ভাবে সার্চ করবেন আপনার টপিক বা কিওয়ার্ড গুলো দিয়ে, দেন এভাবে আপনার পেজটা আসবে। আসার পর আপনি জাস্ট এই যে ইমেল শ্যাংস টুলের মতো জাস্ট একটা ক্লিক দিবেন। ক্লিক দিলে অটোমেটিক এরকম বক্স আকারে যতগুলো ইমেল আপনার এই বক্সে রয়েছে, ঠিক আছে, এই সার্চ রেজাল্টে রয়েছে, সবগুলো আপনার একসাথে একটা টাইম এইখানে এভাবে পেয়ে যাবেন, মানে এই সাইডে পেয়ে যাবেন জিনিসটা। মানে আমার জিনিসটা কাজ করছে না, আমি ক্লিক করছি কিন্তু কাজ করছে না, এজন্য দেখাতে পারছি না, কিন্তু আমি বলে দিলাম। সো এভাবে আপনি এরকম একটা বক্সের মধ্যে সবগুলো ইমেল অটোমেটিক পেয়ে যাবেন। এখানে যেমন এসকেপ ইমেলে ক্লিক করলে যে এভাবে চলে আসতো, এই যে এরকম ভাবে চলে আসছে, এরকম আপনার জাস্ট এখানে ক্লিক করলে চলে আসবে, আপনার এরকম অপশন ওপেন হবে না, এখানে সরাসরি ইমেলগুলো জাস্ট এখানে ক্লিক করলে চলে আসবে। সো আপনাদেরকে বাল্ক ইমেল কালেক্ট করার জন্য ফ্রি মেথডের দুইটা টুলস দেখালাম এন্ড একটা সিক্রেট ওয়ে দেখাই দিলাম, যার মাধ্যমে আপনি বাল্ক ইমেল কালেক্ট করতে পারবেন এন্ড কিভাবে আপনি বাল্ক ইমেলটা একদম অ্যাকুরেটলি ডিটেইল টার্গেটিং করবেন সেই জিনিসটা দেখালাম টুলস থেকে। আপনি এখান থেকে যে এনি টাইম থেকে আপনি 5 মাস 24 ঘন্টা এইভাবে কালেক্ট করে একটু ডিটেইল টার্গেটিং করে নেবেন, তাহলে আপনি বেটার রেজাল্ট পাবেন। সো আশা করি বাল্ক ইমেল কিভাবে কালেক্ট করবেন সেই বিষয়টা বুঝতে পারছেন, ঠিক আছে। সো এরপর আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ধাপে। সো আমাদের মূলত এইটুকু দেখানো শেষ। এরপর আমরা হচ্ছে টেমপ্লেট ক্রিয়েট করতে পারি, ঠিক আছে, আমরা টেমপ্লেট ক্রিয়েট করে ইমেল মার্কেটিং করতে পারি। সো এর জন্য আমরা এখানে চলে যাব, আমরা বাল্ক ইমেল কালেক্ট করার আরো দুটো ওয়ে দেখবো, ঠিক আছে, সেটা পেইড মেথড। সো এখানে আমরা পরের টুলসে যাওয়ার আগে আরেকটা কথা বলে নিই, একটা পেইড মেথডের কথা এখানে বলে নিই। এখানে তো দেখলেন যে আপনি বাল্ক ইমেল কিভাবে কালেক্ট করবেন, ঠিক আছে, এখন এটার একটা পেইড মেথড রয়েছে। সো আপনি যদি এত কষ্ট করে কালেক্ট করতে না চান, তাহলে আপনি কি করবেন, ফাইবারে চলে যাবেন, অর্থাৎ থার্ড পার্টির মাধ্যমে আপনি ইমেল কালেক্ট করবেন, ঠিক আছে। ফাইবারে অনেকে রয়েছে আপনাকে এই সেম সার্ভিসটাই প্রোভাইড করবে, আপনি তাদেরকে জাস্ট টাকা দিয়ে দিবেন, বলবেন যে তোমাকে আমি এত টাকা দিব, আমাকে ইউনাইটেড স্টেটের এই সিটির এই মানুষজনের ইমেলগুলো বা এই বিহেভিয়ারের মানুষগুলোর ইমেলগুলো আমাকে কালেক্ট করে দাও। ধরেন আপনি 10,000 ইমেলের জন্য ওনাকে $100 দিলেন, সো সে আপনাকে ওই সেম প্রসেসে আপনাকে ইমেল কালেক্ট করে দিবে। এটা হচ্ছে পেইড মেথড, ঠিক আছে। সো আপনাকে আমি সিরিয়াসলি একদম পেইড মেথডের মেথডটা দেখাই দিছি, যেটা আপনি ফাইবারে যে একটা ফ্রিল্যান্সারকে হায়ার করে যে কাজটা করতেন সেই কাজটাই আপনাদেরকে দেখাই দিলাম, ঠিক আছে। সো এই বাল্ক ইমেল এবার আপনি কিভাবে সেন্ড করবেন ওই জিনিসগুলো আমরা ইমেল মার্কেটিং পার্ট 2 তে দেখবো, ঠিক আছে। আজকের ক্লাসে জাস্ট আমরা ইমেল কালেক্টের সব ওয়েগুলো দেখবো, ঠিক আছে। এরপর হচ্ছে ইমেল টেমপ্লেট ক্রিয়েট, ঠিক আছে। ইমেল টেমপ্লেট ক্রিয়েটের জন্য আপনারা এই লিংকে যেতে পারেন, এটা হচ্ছে rocketway.net, এখানে যায় আপনারা ইমেল টেমপ্লেট ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে। সো এরপর ইমেল কালেক্টের জন্য আমরা আমাদের ওয়েবসাইট যাব। যদি আপনার ওয়েবসাইট থাকে তাহলে আপনি আরেকটা ওয়েতে, বেটার ওয়েতে আপনি ইমেল কালেক্ট করতে পারেন, সেটা হতে পারে মেইলচিম্প, তারপর আরো আদার্স অনেকগুলো ওয়ে রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি ডিটেইল টার্গেটিং করে আপনার একেবারে অ্যাকুরেট কাস্টমারের ইমেল আপনি কালেক্ট করতে পারেন। সেই প্রসেসটা আমরা দেখাবো, ঠিক আছে। আমাদের ওয়েবসাইটে যাই আপনাদের দেখাই দিব জিনিসটা। সো আমরা এই লিংকে rocketway.net লিংকে গেলাম, ঠিক আছে। যাওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনি চাইলে আপনার ইমেল মার্কেটিং এর টেমপ্লেট ক্রিয়েট করতে পারেন, অর্থাৎ এই টেমপ্লেট গুলো আপনি আপনার ক্লায়েন্টকে ইমেলে সেন্ড করবেন। সেন্ড করার পরে দেন ক্লায়েন্ট যদি আপনার এই ইমেলটা পড়ে ইন্টারেস্টেড ফিল করে, দেন সে আপনার বাটনে ক্লিক করবে। এখানে ধরেন আপনি লার্ন মোর বাটন দিলেন, এই লার্ন মোর বাটনে দিলে আপনার অফার পেজে নিয়ে যাবে, দেন সে যদি এটা পারচেজ করে আপনি প্রফিট পাবেন, ঠিক আছে। আমরা এগুলো কিভাবে সেন্ড করবেন এই সেম বিষয়গুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো, এন্ড কিভাবে সেট করবেন সেগুলো আজকেই দেখবো, ঠিক আছে। সো দেখেন এখানে অনেকগুলো টেমপ্লেট চলে আসছে। আপনি একটু লক্ষ্য করলে দেখবেন আপনার ইমেলের ইনবক্সে মাঝে মাঝে বিভিন্ন কোম্পানি থেকে এই ধরনের ইমেল বা এই ধরনের ইমেলের টেমপ্লেট চলে আসে। তো আপনি তো চিন্তা করেন, আপনি তো সাধারণ লেখালেখির মাধ্যমে ইমেল পাঠান, কিন্তু এই টেমপ্লেট গুলো কিভাবে ক্রিয়েট করেন। সো আপনি চাইলে এভাবে এখান থেকে এগুলো ক্রিয়েট করে নিতে পারেন। সো যেটা ভালো লাগে সেটা রাখবেন আর বাকিগুলো ডিলিট করে দিতে পারেন। সো এগুলো মোবাইলে কেমন দেখাবে সেটাও এখান থেকে দেখতে পারবেন। এই যে মোবাইলে এরকম, ট্যাবলেট এরকম, আর মোবাইল ফোনে এরকম দেখাবে, ঠিক আছে। যে মোবাইল ফোনে এরকম দেখাবে টেমপ্লেট গুলো। সো আমরা ডেস্কটপ মোডটা এখান থেকে করে নিচ্ছি। সো ডেস্কটপ মোড করে দেওয়ার পর আপনি এই যে বাকিগুলো এখান থেকে ডিলিট করে দিতে পারেন, ঠিক আছে। যেগুলো আমরা ডিলিট করে দিচ্ছি, এরপর এটাও ডিলিট করে দিচ্ছি। আমরা জাস্ট আমাদের যেটা লাগবে আমরা জাস্ট সেটা রাখবো, আর বাকিগুলো এখান থেকে ডিলিট করে দিব, ঠিক আছে। যেখান থেকে আমরা এগুলো ডিলিট করে দিচ্ছি, একটা একটা করে ডিলিট করতে একটু টাইম লাগে, একটু ওয়েট করবেন, একটু তাড়াতাড়ি এগুলো ডিলিট করে নিই।
সো এখানে অনেকগুলো টেমপ্লেট দেওয়া রয়েছে, আপনার যেটা ভালো লাগে আপনি জাস্ট সেটা রাখবেন, বাকিগুলো এখান থেকে ডিলিট করে দিবেন। সো অনেকগুলো একটু টাইম লাগছে ডিলিট করতে। সো আপনাকে কিন্তু আমি A to Z হাতে কলমে কিভাবে এই কাজগুলো করবেন সেই জিনিসটা কিন্তু একদম A to Z হাতে কলমে ধরিয়ে ধরিয়ে শিখাচ্ছি। সো বিষয়গুলো একটু মাথায় রাখবেন, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের মেইন উপরের টেমপ্লেট, দেন এটাও আরেকটা টেমপ্লেট, আমরা এটাও ডিলিট করে দিব, ঠিক আছে? সো আমাদের এইটুকু রয়েছে, নিচের অংশটুকু আপনি চাইলে এখানে এডিট করতে পারেন, ডাউনলোড করতে পারেন, এই অংশগুলো রাখতে পারেন, ঠিক আছে? যদি ভালো লাগে রাখবেন, না হলে রাখার দরকার নেই। আমরা এটা যদি একটু মোবাইল ফোন থেকে ভিউ করি তাহলে দেখুন এখন এরকম ভাবে এটা শো করবে, ঠিক আছে? আপনি চাইলে এইটুকু রাখতে পারেন, এই নিচের অংশগুলো ডিলিট করে দিতে পারেন। সো এবার এগুলো কি এডিট করতে হবে। সো এখান থেকে আপনি হোম এডিট করতে পারেন, ঠিক আছে? ফিচার এডিট করতে পারেন, কন্টাক্ট ডিটেইলস এডিট করে দিতে পারেন, দেন এখানে আপনি আপনার একটা সিগনেচার অ্যাড করতে পারেন, ঠিক আছে? আপনি চাইলে আপনার কোম্পানি, যদি আপনার কোনো কোম্পানি থাকে তার লোগো এখান থেকে যে এডিটের বাটনে ক্লিক করবেন, দেন এখানে জাস্ট আপনার কোম্পানির যে ইউআরএলটা রয়েছে অথবা আপনার প্রোডাক্টের যে ইউআরএলটা রয়েছে, ঠিক আছে? অথবা আপনার একটা ধরেন ইমেজ রয়েছে, ইমেজের ইউআরএলটা জাস্ট এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? আপনার এক্সটার্নাল লিংক দিবেন, আর এখানে হচ্ছে লিংক ইউআরএল, ঠিক আছে? এক্সটার্নাল ইউআরএল, এখানে হচ্ছে লিংক ইউআরএল দিয়ে জাস্ট এখানে সেভ বাটনে ক্লিক করলে, হ্যাঁ, আপনার কেউ যদি এখানে ক্লিক করে তাহলে তাকে ওই আপনার লিংকে সরাসরি রিডাইরেক্ট করে নিয়ে যাবে। দেন হচ্ছে কি আপনি এখানে আপনার সোশ্যাল আইকন অ্যাড করতে পারেন, যেমন টুইটারের লিংক, এখানে আই বাটনে ক্লিক করে এখানে আপনার টুইটার লিংক দিয়ে দিতে পারেন, ঠিক আছে? দেন এখান থেকে সেভ করে দিবেন। তারপর এখানে আপনি আপনার স্কাইপ লিংক দিতে পারেন, ইমেল অ্যাড্রেস এখানে অ্যাড করে দিতে পারেন, দেন এখানে আপনি আপনার ওয়েবসাইটটাও অ্যাড করে দিতে পারেন, এটা হতে পারে আপনার অফার লিংকের ওয়েবসাইট, ঠিক আছে? দেন এখান থেকে আপনি এই টেক্সটগুলোকে এডিট করতে পারেন, এখানে এডিট বাটনে ক্লিক করবেন, এখানে আপনি যে কোনো ধরনের অফার প্রমোট করতে পারেন, যেমন ধরেন আপনি লিখতে পারেন ডু ইউ want to WATC watch, sorry, do you want to watch MOVIES লিখতে পারেন। জাস্ট আমরা জাস্ট সিম্পলি বোঝানোর জন্য একটা জিনিস লিখলাম যে ডু ওয়ান্ট টু লাইক ওয়াচ মুভিজ, ঠিক আছে? দেন বি গ্রেট, এটা আপনি চেঞ্জ করতে পারেন এখানে এডিটে ক্লিক করে, তারপর নিচের টেক্সটগুলো এডিট করতে পারেন, ঠিক আছে? দেন এখানে লার্ন মোর বাটনে আপনি এডিট করতে পারেন, এখানে ক্লিক করবেন, এডিট বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি এখান থেকে জাস্ট আপনার যেই ইয়াটা রয়েছে অফার লিংক, এখানে সরি এটা আসলো না, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে জাস্ট আপনি আপনার অফার লিংক দিয়ে দিতে পারেন। যেমন ধরেন আমরা যদি আমাদের ওয়েবসাইটের লিংক এখানে দিয়ে দেই, এখানে ধরেন আমরা আমাদের ওয়েবসাইট লিংক দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এখানে জাস্ট এই যে আমাদের ওয়েবসাইট লিংকটা এখানে দেওয়া হয়ে গেল। আর এখানে লার্ন মোর না দিয়ে আপনি এখানে দিতে পারেন গেট গেট অফার, ঠিক আছে? এখানে সেভ করে দিবেন, দেন এই যে গেট অফার চলে আসছে। ধরেন এটা হচ্ছে আপনার অফারের ডিটেইলস, অর্থাৎ এই জিনিসটা আপনি যত সুন্দরভাবে ক্রিয়েট করতে পারবেন, যত সুন্দরভাবে এটা তৈরি করতে পারবেন, যত আকর্ষণ দিয়ে তৈরি করতে পারবেন, হ্যাঁ, ঠিক ততটা বেনিফিটেড হবে আপনার, সরি, আপনি ততটা বেনিফিটেড হবেন। কারণ যত আকর্ষণ দিবেন বা যত ইমোশনাল মার্কেটিং এখানে করতে পারবেন, ঠিক আছে, তত আপনার যে ক্লায়েন্টের কাছে এটা পাঠাচ্ছেন, ঠিক আছে, তারা এটা রেসপন্স করবে বা এই গেট অফার লিংকে ক্লিক করবে, ক্লিক করার পর আপনার যেই ইয়াটা রয়েছে ল্যান্ডিং পেজ সেখানে চলে যাবে, দেন আপনার অফারটা পারচেজ করতে পারবে বা ডাউনলোড করতে পারবে, আপনার অ্যাকশনটা ফুলফিল করতে পারে, ঠিক আছে? সো ধরেন আমাদের এই ইমেল টেমপ্লেটটা তৈরি, সরি আমাদের এটা ভুল জায়গায় হয়ে গেছে, আমাদের এটা হবে এখান থেকে আমাদের লিংকটা দিতে হবে, দেন এখানে হচ্ছে গেট অফার, GET গেট ও ডবল এফ ইয়ার গেট অফার, ঠিক আছে? এটা দেওয়ার পর এখানে সেভ বাটনে ক্লিক করবেন। তারপর যদি সবকিছু দেখতে শুনতে ভালো হয়, হ্যাঁ, তাহলে আপনার ক্লায়েন্ট গেট অফারে ক্লিক করে আপনার প্রোডাক্টটা পারচেজ করবে এন্ড আপনি একটা প্রফিট পেয়ে যাবেন, ঠিক আছে? তো ধরেন আমাদের এই টেমপ্লেটটা তৈরি করা শেষ, দেন এটাকে আপনার এক্সপোর্ট করতে হবে, ঠিক আছে? এক্সপোর্ট লেআউটে ক্লিক করবেন, পাশাপাশি এখান থেকে চাইলে আপনি প্যাটার্ন চেঞ্জ করতে পারেন অথবা স্টাইলটাও চেঞ্জ করতে পারবেন। এখানে ক্লিক করে আপনি ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে, সবকিছু চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? আমাদের অনেক কিছু দেখাতে হবে, অনেক কিছু বাকি রয়েছে, অনেক বিশাল ভিডিও হবে, এজন্য আমি বিস্তারিত একদম সবকিছু মানে হাতে কলমে দেখাতে পারছি না। আমি জাস্ট আপনাদের রাস্তাটা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনি এইসব টেমপ্লেট তৈরি করবেন, ঠিক আছে? সো এখান থেকে জাস্ট আপনি এক্সপোর্ট লেআউটে ক্লিক করবেন, লেআউটে ক্লিক করার পর এখানে নরমাল HTML, হ্যাঁ, এটা ক্লিক করার পরে যে আপনাদের HTML ফাইলটা আপনার এখানে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? এখন আপনি HTML ফাইলটাকে আপনি আপনার যে ইয়াটা রয়েছে আপনার ইমেল মার্কেটিং টুলস অথবা আপনি বাল্ক ইমেল সেন্ডের যে টুলস গুলো রয়েছে অথবা আদার্স অনেকগুলো সোর্স রয়েছে, ওগুলো আমরা ওগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো। তো তার মাধ্যমে এগুলো আপনি আপনার কাস্টমারকে, হ্যাঁ, জাস্ট সেন্ড করে দিতে পারেন। যে ইমেলগুলো আমরা এখানে কালেক্ট করলাম, এই ইমেলগুলোর মধ্যে আপনি এই HTML ফাইল অর্থাৎ যে টেমপ্লেটটা আমরা মাত্র তৈরি করলাম এটা সেন্ড করে দিতে পারেন। সো এটার কাজ আমরা একটু পরে দেখব। এরপর আমরা চলে আসি
এখানে। সো আশা করি কিভাবে আপনি হ্যাঁ ইমেল পাঠানোর জন্য আমরা তো দেখলাম কিভাবে ইমেল কালেক্ট করতে হয়, এরপর এখন দেখলাম কিভাবে ইমেল টেমপ্লেটটা পাঠাবেন, ঠিক আছে ওইটা দেখলাম। সো কিভাবে টেমপ্লেটটা পাঠাবেন আই থিংক বুঝতে পারছেন। সো এবার আমাদের করতে হবে কি, এবার আমাদের হচ্ছে আমাদের রিডাইরেকশন HTML কোডটা ইউজ করতে হবে, ঠিক আছে। সো ধরেন আমরা এখানে এই একটা ডেমো একটা টেমপ্লেট তৈরি করেছি, কিন্তু এটা দেখেন নট সিকিউর। কেউ যদি এখানে আসে, ঠিক আছে, আসার পর গেট অফারে ক্লিক করার আগে তার কিন্তু একটা এখানে ডেঞ্জার সাইন এখানে শো করবে, বলবে যে এই ওয়েবসাইটের ওনার আপনার তথ্য চুরি করতে যাচ্ছে, এটা সেফ না। সো সেক্ষেত্রে তো আলটিমেটলি আপনার কোনো প্রফিট হবে না। সো এটাকে আপনাকে রিডাইরেক্ট করতে হবে। রিডাইরেক্ট করে হ্যাঁ আপনার যেই ডোমেন আছে বা ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের নামে কনভার্ট করতে হবে। সো এক্ষেত্রে আপনি দুই ভাবে করতে পারেন, একটা হচ্ছে রিডাইরেক্ট, আরেকটা হচ্ছে আপনার আইফ্রেম, ঠিক আছে। এই দুইটা কোড ইউজ করতে পারেন। দুইটা কোডের পার্থক্য একটু পরে দেখালে আপনারা বুঝতে পারবেন। একটা কোড হচ্ছে যে হ্যাঁ আপনার ডোমেনের নাম ধরেন আমাদের ব্যবসায়িক.com, হ্যাঁ এই নামে কেউ সার্চ করলো, কিন্তু এই নামে কেউ সার্চ করার পর তাকে নিয়ে গেল এই যে এখানে, হ্যাঁ লিংকটা চেঞ্জ হয়ে অটোমেটিক সার্চ করলো এই নাম ব্যবসায়িক.com, কিন্তু চলে গেল এখানে। মূলত আমরা এই রিডাইরেক্ট কোডের মাধ্যমে এই জিনিসটাই দেখবো, ঠিক আছে। আরেকটা হচ্ছে আইফ্রেম, ঠিক আছে। আইফ্রেমটা খুব ইম্পর্টেন্ট। ধরেন কেউ ব্যবসায়িক.com এটার উপর ট্রাস্ট করে এটা লিখে সার্চ করলো, কিন্তু তাকে চেঞ্জ করে এখানে নিয়ে গেল, উপরে লিংকটাই চেঞ্জ হয়ে গেল, কিন্তু তাতে দেখা গেল যে ক্লায়েন্টের একটা ট্রাস্ট নষ্ট হয়ে যাচ্ছে, কারণ দেখলো আমি সার্চ করছি ব্যবসায়িক, আমাকে নিয়ে গেল রকেট ওয়ে, ঠিক আছে। সো এটা কেমন দেখাচ্ছে। সো সেই ক্ষেত্রে অনেক সময় একটু সমস্যা হয়, বা অডিয়েন্স বা আপনার কাস্টমারের ট্রাস্টটা নষ্ট হয়। সো সেই ক্ষেত্রে ট্রাস্টটা ধরে রাখার জন্য করতে পারেন কি আইফ্রেম কোড ইউজ করলে কেউ যদি ব্যবসায়িক.com লিখে সার্চ করে তাও সে এই লিংকটাই পেয়ে যাবে, মানে উপরের লিংকটা চেঞ্জ হবে না। সো এই বিষয়টা কিভাবে করবেন সেটা দেখবো, এন্ড বিস্তারিত আরো অনেক কিছু আছে, ঠিক আছে। সো এখন আমাদের অ্যাবাউট cPanel এর ফাইল ম্যানেজারে যেতে হবে, ঠিক আছে। এই জিনিসটা সেটআপ করার জন্য আমাদের cPanel এর ফাইল ম্যানেজারে যেতে হবে। আমরা একটু ফাইল ম্যানেজারে যাই। হ্যাঁ যাওয়ার জন্য আমাদের করতে হবে কি, একটু cPanel এ লগইন করতে হবে। তার জন্য আমরা চলে যাচ্ছি ব্যবসায়িক.com/cPanel, আমরা চলে যাব। তো ওয়েট করবেন, জাস্ট ডোমেইন নেম /cPanel দিতে হবে, ঠিক আছে। সো এই বিষয়টা একটু অ্যাডভান্স, হ্যাঁ আমরা ফ্রি জিনিসগুলো দেখবো, আর এইটা জাস্ট আপনারা যদি 400-500 বা 600-700 টাকা খরচ করেন ডোমেইন হোস্টিং কিনে নেন, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে আপনারাও এই ফ্রি মেথডটা একেবারে ফ্রি মেথড, এটার মাধ্যমে আমরা বাল্ক ইমেল সেন্ড করতে পারবো। কালকের ক্লাস অর্থাৎ ইমেল মার্কেটিং পার্ট 2 তে কিভাবে আমরা cPanel থেকে একটা ওয়েব মেল ক্রিয়েট করে, ঠিক আছে, সেটার মাধ্যমে বাল্ক ইমেল সেন্ড করব, সেটা তো দেখবোই। পাশাপাশি অনেকগুলো মানে অ্যামেজিং এবং ইন্টারেস্টিং টুলসও আপনাদের সাথে দেখবো, ঠিক আছে। আজকে জাস্ট ইমেল কালেক্টের যতগুলো প্রসেস আছে, ইমেল হ্যাঁ আপনি কিভাবে সেটআপ করবেন সেই বিষয়গুলো আজকে A to Z দেখবো, এন্ড কালকে জাস্ট ইমেল সেন্ডের পার্টটুকু দেখবো, যে কিভাবে বাল্ক ইমেল সেন্ড করবেন, কতগুলো ওয়েতে সেন্ড করবেন, ঠিক আছে। সো আমরা দুইটা জিনিসই দেখবো, ঠিক আছে। ইমেল বাল্ক ইমেল কালেক্টের আরো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এন্ড ইন্টারেস্টিং ওয়ে রয়েছে, সেটাও আমরা একটু পরেই দেখছি। তার আগে আমরা এই জিনিসটা সেটআপ করে নেই, ঠিক আছে। দেন আমরা লগইনে ক্লিক করে দিচ্ছি। দেন আমরা cPanel এ অ্যাক্সেস নিব। জাস্ট আপনার cPanel এর ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিলেই হয়ে যাবে। এটা আপনারা যখন ডোমেইন হোস্টিং কিনবেন তো সেই ক্ষেত্রে আপনাদের ইমেলে এটা দিয়ে দেওয়া হবে, অথবা আমাদের পেজে মেসেজ করুন যদি আপনার ডোমেইন হোস্টিং লাগে। সো আমরাই আপনাকে প্রোভাইড করব, ঠিক আছে। আমাদের ব্যবসায়িক আইটি ফার্ম থেকেও এই সার্ভিসটা প্রোভাইড করা হয়। তো সেই ক্ষেত্রে নিতে পারেন। এরপর আমাদের ফাইল ম্যানেজার দেখবে, এখানে অনেক কিছু রয়েছে। আমরা যখন অ্যাবাউট ডোমেইন হোস্টিং এর ক্লাসটা করেছিলাম সেখানে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছিলাম, ঠিক আছে, অনেক কিছু করেছিলাম, ঠিক আছে। সো সেক্ষেত্রে আমরা এই অনেকগুলো বিষয় এখান থেকে দেখেছিলাম, ঠিক আছে। তো আজকে আমরা ফাইল ম্যানেজারের একটা কাজ করব, এন্ড আমরা নেক্সট ক্লাসে ইমেল মার্কেটিং এর নেক্সট ক্লাসে আমরা এখান থেকে ইমেল যে অ্যাকাউন্টের ক্লাসটা রয়েছে, ঠিক আছে, ইমেল সেট, সো ওয়েব মেল ক্রিয়েট করে সেটার মাধ্যমে কিভাবে পাঠাচ্ছে সেই জিনিসটা দেখবো। তো দুইটা জিনিস আমরা cPanel থেকে দেখবো আজকে। আমরা ফাইল ম্যানেজারে দেখবো। সো ফাইল ম্যানেজারে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু ওয়েট করবেন, দেন আপনাকে ফাইল ম্যানেজারে নিয়ে আসবে। সো এরপর আপনার যে ওয়েবসাইটটা ক্রিয়েট করা থাকবে, সো ওয়েবসাইটের সব ফাইল কিন্তু এই যে public_html এই ফাইলের মধ্যে আপনার সবগুলো আপনার যেই ফাইল রয়েছে বা আপনার যে ওয়েবসাইটে যতগুলো টেমপ্লেট রয়েছে সবকিছু এই public_html এই ফাইলের মধ্যে রয়েছে। আপনি এই ফাইলের ভিতরে ঢুকবেন, ঠিক আছে। ডাবল ক্লিক করলে ঢুকায় নিয়ে যাবে। দেন আপনাকে এখানে একটা ফাইল ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। ফাইল ক্রিয়েট করার জন্য উপরে দেখতে পাচ্ছেন ফোল্ডার নামে একটা অপশন রয়েছে, হ্যাঁ এই ফোল্ডারে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে একটা ফোল্ডার নেম দিবেন। সো ধরেন আমরা এখানে ফোল্ডার নেম দিচ্ছি CPA, ঠিক আছে। ফোল্ডার নেম দিলাম CPA, যেহেতু আমরা CPA মার্কেটিং করছি CPA দিলাম। দেন ক্রিয়েট নিউ ফোল্ডার। সো দেখুন আমাদের ফাইলের মধ্যে একটা ফোল্ডার রেডি ক্রিয়েট করা হয়ে যাবে। সো এই যে CPA নামে একটা ফাইল আমাদের অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে। সো আমরা এখন এই ফাইলের ভিতরে ঢুকবো। ঢোকার পর এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাঙ্ক, আমাদের এই ফাইলের ভিতরে আপাতত কিছুই নেই, ঠিক আছে। সো এখন আমাদেরকে কি করতে হবে,
আমাদেরকে করতে হবে কি এখানে আমাদের একটা জাভাস্ক্রিপ্ট কোড এটা আমাদের এখানে পেস্ট করতে হবে, ঠিক আছে। সো এটা কিভাবে পেস্ট করবেন সেটা দেখাচ্ছি। দেখানোর জন্য একটা HTML ফাইল আমাদের এখন ক্রিয়েট করতে হবে। সেটার জন্য আমরা আগে পুরো এই স্ক্রিপ্টটা আমরা এখান থেকে কপি করে নিব, ঠিক আছে। এখান থেকে জাস্ট সরি কপি হচ্ছে না, জাস্ট আমরা কপি করে নিলাম, একবার কপি করে নিই, সরি। জাস্ট এখান থেকে এটুকু কপি করে নেবেন। নেওয়ার পর এখন আপনাদেরকে চলে যেতে হবে আপনার ডেস্কটপে যাওয়ার পর এখানে আপনাদেরকে একটা HTML ফাইল ক্রিয়েট করতে হবে। করার জন্য এখানে নিউতে যাবেন, নিউতে যাওয়ার পর টেক্সট ডকুমেন্টে যাবেন, যাওয়ার পর হয়ে গেল। দেন এখান থেকে এই ডটের পরে যে অংশটুকু আছে .txt, ঠিক আছে, এটা হচ্ছে টেক্সট ডকুমেন্ট ফোল্ডার, এটাকে আমরা HTML ফোল্ডারে ক্রিয়েট করব। দেন এটার জন্য .txt এটাকে আমরা .html, ঠিক আছে, .html করে দিব। করার পর একটা পাশে ক্লিক দিব। দেন এখানে আপনার ফাইলের এক্সটেনশন চেঞ্জ হওয়ার জন্য একটা ওয়ার্নিং শো করবে, এখানে জাস্ট ইয়েস করে দিলে আপনার এই ফাইলটা HTML ফাইলে রূপান্তর হয়ে যাবে। দেখেন আমাদের কিন্তু ফাইলটা HTML এ রূপান্তর হয়ে গেছে। সো এই ক্ষেত্রে আপনাদের এই কাজটা করার সময় একটা সমস্যা হতে পারে, সেটা হচ্ছে যে .html বা .txt বা ডটের পরে যে এক্সটেনশন থাকে সেটা হাইড করা থাকতে পারে। সো সচরাচর এই জিনিসটা ডিফল্ট ভাবে হাইড করা থাকে, সেটা শো করানোর জন্য আপনারা এখানে আসবেন। এখানে আসার পর সরি একটু সমস্যা হচ্ছে, এই আপনার সার্চ বাটনে আসবেন, সেটা হোক আপনার উইন্ডোজ 7 সেটা উইন্ডোজ 10, আমাদের উইন্ডোজ 10। সেখানে আসার পর এখানে সার্চ করবেন হচ্ছে ফোল্ডার লিখে, FOLDER ফোল্ডার লিখে সার্চ করবেন। করার পরে এখানে একটু ওয়েট করবেন, এখানে আপনি এই যে ফাইল এক্সপ্লোরার অপশন নামে একটা ফোল্ডার পেয়ে যাবেন, ঠিক আছে। আপনারা এখানে ক্লিক করবেন ফাইল এক্সপ্লোরার অপশন, অথবা আপনাদের উইন্ডোজ 7 হলে হ্যাঁ ফোল্ডার অপশন নামে একটা অপশন এখানে শো হবে। দেন ওইখানে ঢুকবেন, ঢোকার পর আপনাদের সামনে এরকম একটা হ্যাঁ ফাইল ওপেন হবে। এখানে আসার পর আপনারা এই যে ভিউ মাঝখানে দেখতে পাচ্ছেন ভিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচে আসবেন, আসার পর এই যে এখানে দেখেন এই যে নিচে আসলে হ্যাঁ এই দুটা গোল গোল দুটা বক্স রয়েছে, এটার মধ্যে থেকে একটু নিচে 2 নম্বরে যে হাইড এক্সটেনশন ফর আননোন ফাইল টাইপস, এটা আপনাদের সচরাচর হ্যাঁ যে টিক মার্ক দেওয়া থাকবে, তার মানে আপনার এই ফাইলের এক্সটেনশন অর্থাৎ ডটের পরে যে এক্সটেনশনটুকু থাকে সেটা হাইড করা থাকে। সো আপনি এখানে এসে জাস্ট এই টিক মার্কটা উঠিয়ে এখান থেকে জাস্ট অ্যাপ্লাইতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। অ্যাপ্লাইতে ক্লিক করে দেওয়ার পরে ঠিক আছে, এখন দেখতে পারবেন যে ডটের পরে কি আছে সেটা আপনি দেখতে পারবেন, ঠিক আছে। এন্ড এটা চেঞ্জও করতে পারবেন। চেঞ্জ করার জন্য জাস্ট এখানে দুইটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে জাস্ট এই যে ডটের পরের অংশটুকু কেটে দিয়ে আপনি জাস্ট এখানে আপনার পছন্দের মতো যে এক্সটেনশন বানাতে যাচ্ছেন সেটাকে আপনি করতে পারবেন। এই মাধ্যমে আপনি এমপি মানে একটা ভিডিওকে অডিওতে কনভার্ট করতে পারবেন, অডিওকে ভিডিওতে কনভার্ট করতে পারবেন এই সেম প্রসেসে। জাস্ট MP3 লিখতে পারেন, MP4 লিখে, মানে অনেক গুরুত্বপূর্ণ একটা ট্রিক্স যেটা আপনাদের শিখিয়ে দিলাম। সো এবার করতে হবে কি আপনাকে হ্যাঁ এই জিনিসটাকে ওপেন করতে হবে। এটার ভিতরে আমাদের জাভাস্ক্রিপ্ট কোডটাকে রাখতে হবে যেহেতু এটা HTML ফাইল, ঠিক আছে। এটার জন্য রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে আমাদের এখানে এডিট উইথ নোটপ্যাড, ঠিক আছে, আপনাদের যেই নোটপ্যাডটা রয়েছে যেটার মাধ্যমে HTML টা এডিট করবেন সেটা ওপেন করবেন। আর যদি আপনার এটা ডাউনলোড করা না থাকে তাহলে নোটপ্যাড প্লাস প্লাস লিখে গুগলে ডাউনলোড সার্চ করবেন। সার্চ করার পর নোটপ্যাড প্লাস প্লাস যে সফটওয়্যারটা রয়েছে সেই নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারটা আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন গুগল থেকে। করার পরে এটা জাস্ট ইনস্টল করে নেবেন, দেন এটা হয়ে যাবে। অথবা গুগল সরি আপনার পিসিতেও ডিফল্ট ভাবে একটা নোটপ্যাড দেওয়া থাকে, ঠিক আছে। তবে নোটপ্যাড প্লাস প্লাসটা ইউজ করলে একটু বেশি এক্সট্রা ফিচারস পাওয়া যায়, এজন্য আমি এটা ইউজ করি পার্সোনালি। দেন এখানে এটা পেস্ট করে দিবেন, অর্থাৎ আমরা যেই ফাইলটা ক্রিয়েট করছিলাম সরি যেই HTML জাভাস্ক্রিপ্ট কোডটুকু আমরা কপি করেছিলাম সেই কোডটুকু জাস্ট এখান থেকে আপনি কপি করে সরি পেস্ট করে দিবেন। পেস্ট করার পর হ্যাঁ এখানে রাখবেন। এখানে দেখুন কোনটার সাথে কোনটা কানেক্ট, আপনি একটা কিওয়ার্ডের উপর ক্লিক করলে অন্যটা কানেক্টেড, যেটা কানেক্টেড সেটা শো করছে, ঠিক আছে। সো এবার এখানে দেখুন আমাদের HTML এ ইটা ভুল আসছে, দেখি HTML এর সাথে কানেক্ট হয়নি। সো HTML দিতে হবে, এখানে ইটা বাদ দিয়ে আমরা টি দিয়ে দিলাম HTML, ঠিক আছে। আমাদের এবার HTML এর সাথে কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। আমাদের HTML বানানটা লাস্টে ভুল হয়েছিল। সো এবার করতে হবে কি এখানে আপনাকে টাইটেল দিতে হবে। এখানে একটা টাইটেল দিতে হবে। এই টাইটেলটা কোথায় শো করবে সেটা হচ্ছে যে এই যে উপরে দেখতে পাচ্ছেন এক্সটেনশন অথবা জিমেইল এ যেখানে বেস্ট ডিজিটাল মার্কেটিং অর্থাৎ ওয়েবসাইটে সার্চ করার পর এই যে উপরে এই জায়গাটায় যে নিউ ট্যাব এই জায়গাটায় হ্যাঁ আপনার এই অংশটুকু শো করবে। এখানে একটা যে টাইটেল দিবেন সেটা শো করবে, ঠিক আছে। আমরা দিলাম গিফট কার্ড GIFT গিফট সরি GIFT গিফট CARD গিফট কার্ড। সো গিফট কার্ড দিয়ে দিলাম। দেন হচ্ছে আপনার এখানে হচ্ছে হ্যাঁ অফার হেডলাইন, ঠিক আছে। আপনার এখানে অফার হেডলাইন দিতে হবে। সো এখানে আপনি অফার হেডলাইনটা দিয়ে দিবেন, আপনার অফার রিলেটেড যে হেডলাইন রয়েছে। সো এই জিনিসটা সচরাচর আপনার যেই ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইট এটা দেখা যাবে না, কিন্তু আপনি যখন ফেসবুকে আপনার এই লিংকটা শেয়ার করবেন, ঠিক আছে, তখন এটা আপনার শো করবে, ঠিক আছে। আর এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কেননা
আপনি কিন্তু আপনার সিপিএ অফার কিন্তু সরাসরি ফেসবুকে প্রমোট করতে পারবেন না। ফেসবুকে যখন বুস্টিং করবেন অথবা একটা ক্যাম্পেইন লঞ্চ করবেন বা গুগলে যখন একটা ক্যাম্পেইন লঞ্চ করবেন, তখন কিন্তু আপনারা সরাসরি আপনাদের ES2 বা পাবলিক লিংকের অফার লিংক যেটা রয়েছে সেটা প্রমোট করতে পারবেন না, আপনাদের সেটা ব্যান করে দিবে বা সাসপেন্ড করে দিবে। সো আপনি এভাবে আপনার ডোমেইনের উপরে এইরকম একটা রিডাইরেক্ট কোড বসিয়ে এরপর আপনার ডোমেইন নামটা আপনি এবার প্রমোট করতে পারেন। ডোমেইন নামে কেউ ক্লিক করলে বা ডোমেইনে যদি কেউ যায়, দেন অটোমেটিক সে রিডাইরেক্ট হয়ে আপনার অফারে চলে যাবে, ঠিক আছে। সো এভাবে এই ট্রিক্সটা কাজে লাগিয়ে কিন্তু আপনি ফেসবুক অথবা গুগলের চোখে ফাঁকি দিয়ে আপনি আপনার সিপিএ বা অ্যাফিলিয়েট অফারকে প্রমোট করতে পারেন। এই জিনিসটা কিন্তু সব জায়গায় কাজে লাগবে, জাস্ট ইমেল মার্কেটিং এর জন্য আমি এটা দেখাচ্ছি না। এটা কিন্তু খুবই সিক্রেট এন্ড খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, তো ভালোভাবে বোঝার চেষ্টা করেন। এখানে আমরা একটা অফার হেডলাইন দিলাম, ধরেন আমরা দেই ডু ইউ নিড গিফট কার্ড, GIFT গিফট CARD, আমরা একটা হেডলাইন দিলাম ডু ইউ নিড গিফট কার্ড, ঠিক আছে। এরপর হচ্ছে মেটাতে আছে ডেসক্রিপশন, কন্টেন্টটা দিবেন অফার ডেসক্রিপশন, এখানে আপনি আপনার অফারের যে ডেসক্রিপশনটা রয়েছে সেটা দিয়ে দিবেন। সো আমরা সেম ভাবে এই ডু ইউ নিড গিফট কার্ড এই সেম জিনিসটা এখানে দিয়ে দিচ্ছি। সো আমরা এটা এখানে দিয়ে দেই, একই জিনিস জাস্ট আমরা সময় বাঁচানোর জন্য কপি পেস্ট করছি, তবে আপনারা এখানে ভালোভাবে ডেসক্রিপশন দিবেন। এই জিনিসগুলো কোথাও শেয়ার করলে দেখতে পাবেন, কিন্তু সরাসরি ওয়েবসাইটে দেখতে পারবেন, এটা হাইড থাকবে। এরপর হচ্ছে যে আপনার অফার পিক, ঠিক আছে, এখানে একটা অফারের পিক দিতে হবে। যে জিনিসটা আপনি যখন ফেসবুকে শেয়ার করবেন, তখন ফেসবুকে ডিফল্ট একটা লিংক শেয়ার করলে একটা পিকচার আসে না, সো ওই পিকচারটার পিক এখানে দিতে হবে। সো পিকচার পিক আপনি কোথায় পাবেন, সেটার জন্য আপনাকে যেতে হবে imgur.com এ। সো imgur.com এ চলে যাবেন, imgur.com, ঠিক আছে। আমাদের ইনসেনটিভ ট্রাফিকের ক্লাসে এই বিষয়টা আমাদের একজন মেন্টর যিনি ইনসেনটিভ ট্রাফিকের ক্লাস নেবেন, তিনি বিষয়টা দেখিয়ে দিবেন। imgur.com এর কাজটা তো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এখানে পিকচার লিংকটা নেবেন, imgur.com এ যাবেন, যাওয়ার পর জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পর জাস্ট আপনি এখানে যে কোনো পিকচারের লিংক আপনি এখান থেকে নিতে পারবেন, ঠিক আছে। মানে আপনি ইমেজ না, ইমেজের লিংকটা নেবেন, ঠিক আছে। এখানে জাস্ট যে সাইন ইন করবেন যদি অ্যাকাউন্ট না থাকে, আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে সাইন আপ করবেন। সো আমরা সাইন আপে ক্লিক দিলাম। দেন এখান থেকে আপনি আপনার ইউজার নেম, ইমেল এন্ড পাসওয়ার্ড আর রিটাইপ পাসওয়ার্ডটা দিয়ে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। আমরা একটা দিয়ে দিলাম ইউজার নেম, সো আমরা একটা ইউজার নেম দিয়ে দিলাম, ঠিক আছে। এরপর আমরা আমাদের একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি, দেন আমরা একটা পাসওয়ার্ড দেই, ঠিক আছে। সো আমরা একটা পাসওয়ার্ড দিলাম, রিটাইপ পাসওয়ার্ড, ওই সেম পাসওয়ার্ডটা আবার দিবেন, আমরা আরেকবার দিয়ে দিচ্ছি। দেন এখানে আপনার ফোন নাম্বারটা দিবেন, সো আমরা দিলাম 017। সো আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে জাস্ট নেক্সট এ ক্লিক করে দিবেন। সরি, দ্যাট ইউজার নেম ইজ আনঅ্যাভেলেবল, সো ইউজার নেমটা একটু চেঞ্জ করতে হবে আমাদের। সো আমরা দিয়ে দিলাম, আমরা ইউজার নেমটা একটু চেঞ্জ করে দিলাম। দেন দিস ইমেল অ্যাকাউন্ট আছে, এটাও চেঞ্জ করতে হবে, এটা আগে ইউজ করছি, ঠিক আছে, এটা আগে আমার ইউজ করা হয়েছে। দেন আমি এটাকে চেঞ্জ করে দিচ্ছি। সো ইমেলটা চেঞ্জ করে দেন আমরা নেক্সট এ ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখানে আই এম নট এ রোবট এন্ড ইন্টার 7 ডিজিট ভেরিফিকেশন কোড, সেটা আমাদের দিতে হবে। সো ভেরিফিকেশন কোডটা আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি। সো ভেরিফিকেশন কোডটা দিয়ে জাস্ট এখানে রেজিস্টারে ক্লিক করে দিবেন। দেন ক্লিক করে দেওয়ার পর আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে, জাস্ট একটু ওয়েট করবেন, আপনার ড্যাশবোর্ডটা চলে আসবে। সো ড্যাশবোর্ডটা চলে আসার পর আপনার সামনে এমন ইন্টারফেস ওপেন হবে। দেন এখান থেকে জাস্ট আপনি আপনার প্রোফাইল পিকের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর একদম নিচে ইমেজ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে চলে আসবেন। সো এই ওয়েবসাইটটার নাম মনে রাখুন imgur.com, খুবই গুরুত্বপূর্ণ। আপনি সিপিএ করেন, অ্যাফিলিয়েট মার্কেটিং করেন বা আদার্স যে সেক্টরে কাজ করেন না কেন, এই সাইটটা আপনার খুবই কাজে লাগবে, কারণ এখান থেকে আপনি আপনার ইমেজের লিংক নিয়ে যে কোনো জায়গায় শেয়ার করতে পারবেন, ঠিক আছে। সো এখান থেকে আপনি অ্যাড ইমেজ এখানে ক্লিক করবেন, অ্যাড ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পর একটা ইমেজ এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। সো আমরা একটা ইমেজ এখান থেকে সিলেক্ট করব। দেন এখান থেকে আপনাকে ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারেন, অথবা আপনি এখান থেকে ব্রাউজ করতে পারেন, ঠিক আছে। সো আমরা ব্রাউজ করে নিচ্ছি, অথবা আপনি জাস্ট ড্র্যাগ করে ধরে এখানে ছেড়ে দিলে এটা অ্যাড হয়ে যাবে। তো আমরা ব্রাউজ করে নিলাম। দেন হচ্ছে থাম্বনেল, ঠিক আছে, থাম্বনেলে যাচ্ছি। দেন এখান থেকে আমরা একটা থাম্বনেল সিলেক্ট করে দিচ্ছি আমাদের সিপিএ পেইড মার্কেটিং কোর্সের। দেন এখানে আমরা এটা ওপেন করব এন্ড এই আমাদের পিকচারটার লিংক আমরা নিব, ঠিক আছে। একটু ওয়েট করবেন, আপলোডিং হচ্ছে। সো আমি চেষ্টা করছি আজকের এই ক্লাসটা যেটা এটা ফ্রি মার্কেটিং হিসেবে আপনি এই ক্লাসটা ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে জিনিসটা যাতে আপনাদের জন্য খুব ইনফরমেটিভ হয় এন্ড কাজে লাগে, আমি সেটাই চেষ্টা করছি, ঠিক আছে। দেন এখান থেকে ভিউ ইমেজ ইনফো এখানে ক্লিক করতে পারেন। দেন এখান থেকে জেনারেট ইমেজ লিংকস, আমি আরেকবার দেখাচ্ছি।
ইমেজটা আপলোড হয়ে গেলে জাস্ট এখানে ভিউ ইমেজ ইনফোতে যাবেন, দেন এখান থেকে জেনারেট ইমেজ লিংক এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ইমেজের একটা লিংক জেনারেট হয়ে যাবে। দেন জেনারেট লিংকে ক্লিক করার পর আপনার সামনে এমন ইন্টারফেস ওপেন হবে। দেন এখান থেকে যে আপনি লিংকটা পেয়ে যাচ্ছেন এটা জাস্ট কপি করবেন, ঠিক আছে। কপি করার পর আপনি এটা এখন যেখানে পেস্ট করেন না কেন আপনার ইমেজটা চলে আসবে। দেখুন এটা আমি এখানে পেস্ট করছি, আমাদের ইমেজটা দেখুন চলে আসবে। দেন দেখুন আমাদের ইমেজটা কিন্তু এই যে চলে আসছে, দেখছেন। সো এবার আপনি এই লিংকটাকে কোথায় নেবেন, এখানে আসবেন, আসার পর এই কপি পিক লিংক এখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে। দেন হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্ট রয়েছে, এটা যেমন আছে তেমন থাক। এরপর এখানে হচ্ছে আপনার অফার লিংক, ঠিক আছে। এখানে আপনার অফার লিংকটা দিতে হবে, ঠিক আছে। সো এখানে আমরা আমাদের অফার লিংকটা দিয়ে দিচ্ছি। সো ধরেন অফার লিংক আপনি আপনার যে মার্কেট প্লেস রয়েছে স্টোর বা পাথলিংক মিলে সেখানে যাবেন, যার পর আপনি আপনার অফার লিংকটা নেবেন, ঠিক আছে। অফার লিংকটা নেওয়ার পর জাস্ট সেটা কপি করবেন। ধরেন আমাদের ওয়েবসাইটটি আমরা নিয়ে নিচ্ছি, এই ধরে নেন এটা আমাদের অফার লিংক। দেন এখানে জাস্ট অফার লিংকটা পেস্ট করে দিবেন। দেওয়ার পর আমাদের কাজ শেষ। দেন এখানে কন্ট্রোল এস দিয়ে সেভ করতে পারেন, অথবা এই যে এখানে সেভ বাটন আছে এখানে সেভ করতে পারেন, ঠিক আছে। সেভ করে দিতে পারেন। করে দেওয়ার পর এবার আপনি চাইলে এটা কেটে দিতে পারেন, ঠিক আছে। আমাদের কিন্তু HTML ফাইল কিন্তু অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে, এটা কিন্তু আমাদের HTML ফাইল। এবার করতে হবে কি, মনে আছে আমরা কিন্তু আমাদের ইয়াতে গিয়েছিলাম সি প্যানেলে, এখানে আমাদের একটা ফাইল আপলোড করা লাগবে বলেছিলাম। সো আমাদের HTML ফাইলটা হয়ে গেছে। দেন এখান থেকে আপলোডে ক্লিক করে দিবেন। সো আমরা আপনাকে সরাসরি এই HTML ফাইলটাই প্রোভাইড করে দিব ডক ফাইল হিসেবে, ঠিক আছে। এই যে এই HTML ফাইলটা আমি এখন যেটা তৈরি করলাম, আপনি জাস্ট এর ভিতরের যে অপশনগুলো রয়েছে অফার লিংক তারপর ডেসক্রিপশন এগুলো জাস্ট চেঞ্জ করে নেবেন আপনারা কষ্ট করে, ঠিক আছে। এই HTML অথবা আপনাকে এই নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যার অথবা আদার্স এই জিনিসগুলো ডাউনলোড করা লাগবে না, এত কষ্ট করা লাগবে না। আমরা এই টোটাল এই যে ইয়েটা রয়েছে HTML ফাইলটাই আপনাকে প্রোভাইড করে দিব। জাস্ট আপনি কপি পেস্ট করবেন, আর কিছুই করা লাগবে না। যদি আপনি না পারেন, যদি আপনার ঝামেলা মনে হয়, তাহলে আমি জাস্ট A to Z দেখাই দিলাম যে কিভাবে ফুল প্রসেসটা করতে হয়, ঠিক আছে। এমন জিনিস কিন্তু কোনো কোর্সে আপনাকে দেখাবেন না, আমার মনে হয় যে দেখাবে না। সো আই থিংক আপনারা বুঝতে পারছেন। এরপর আমরা এখানে চলে যাব। এখানে আসার পর উপরে দেখছেন আপলোড ফাইল, ঠিক আছে। আপলোড ফাইলে যাবেন, যার পর এখানে আমাদেরকে এখন HTML ফাইলটা আপলোড করতে হবে। আমরা এটা একটু ছোট করে নিচ্ছি এন্ড এটাকে এখন আমরা এখানে আপলোড করে দিব, ঠিক আছে। এখন আমরা আপলোড করে দিচ্ছি, বড় করবেন। দেন এই যে একটা গ্রিন সাইন 100% হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। 100% হয়ে গেলে আপনারা চলে যাবেন আবার এই যে ব্যাক টু website.com_html। সেই যে আমাদের HTML ফাইলটা আপলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমাদের CPA যে ইয়াটা রয়েছে, আমাদের CPA মার্কেটপ্লেসের CPA যে ফোল্ডারটা ক্রিয়েট করেছি সেই ফোল্ডারটা এখানে আপলোড হয়ে গেছে। সো আপলোড হয়ে যাওয়ার পর আপনি চাইলে এই ফোল্ডারটার নাম চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে। নাম চেঞ্জ করে দিলে আপনার জন্য একটু সুবিধা হবে। তো ধরেন আমরা এখানে দিলাম, ধরেন পেড দিলাম, paid.html অথবা রিডাইরেক্ট ফাইল, তো সেটাও দিতে পারতাম, ঠিক আছে। আচ্ছা সরি, চেঞ্জ হচ্ছে না আমাদের, মেবি এখান থেকে এটা চেঞ্জ করা লাগবে, অথবা এখান থেকেও চেঞ্জ হয়ে যাওয়ার কথা, হচ্ছে না সেটাই তো বুঝলাম না। আরেকবার ট্রাই করে দেখি। আমরা আরেকবার ট্রাই করে দেখছি। আমরা দেই paid, ঠিক আছে। পেড দিয়ে আমরা ইন্টারফেস করে দিলাম। এই যে আমাদের নামটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এবার আপনি আপনার খেলাটা দেখেন যে কি হয়। এবার যদি আমরা আমাদের যাই ব্যবসায়িক.com, ঠিক আছে। এরপর স্ল্যাশ আমাদের ফোল্ডারের নাম দিয়েছিলাম কি CPA, ঠিক আছে। এরপরে আমরা কি দিয়েছিলাম একটা স্ল্যাশ, এরপর আমরা আমাদের ফোল্ডারের নামে HTML ফাইলের নাম দিয়েছিলাম paid। এখন দেখেন কি হয়, এটা যদি আমরা এখন দেই তাহলে দেখবেন আই থিংক আমাদের ফোল্ডারটাকে রিডাইরেক্ট করে নিয়ে যাবে আমাদের ওই course.website.com এ। একটু ওয়েট করবেন। আমাদের ফাইল নামটা কিন্তু খেয়াল করেন website.com/cpa/paid আমাদের ডোমেন নাম, ঠিক আছে। এই জিনিসটা বুঝাচ্ছি যে আপনি আপনার অফারটাকে কিভাবে রিডাইরেক্ট করবেন। সো এই জিনিসটা আমি অনেকগুলো কারণে আপনাকে দেখাচ্ছি, একটু পরে এক্সপ্লেইন করব যে কেন এই জিনিসটা আপনাকে দেখালাম। কারণ এটা দিয়ে আপনি আপনার অফারকে ফেসবুক, গুগল হোক অথবা আপনি যে কোনো জায়গায় শেয়ার করার ক্ষেত্রে সরাসরি বড় বড় যে প্ল্যাটফর্ম রয়েছে সেখানে আপনার অ্যাকসেপ্ট করবে না, আপনাকে ব্যান করে দিবে অথবা স্প্যাম হিসেবে ঘোষণা করে আপনার অফারটাকে সাসপেন্ড করে দিবে বা ক্যাম্পেইনটাকে সাসপেন্ড করে দিবে। এজন্য জিনিসটা দেখাচ্ছি, ঠিক আছে। সো সেক্ষেত্রে এটা আপনি ইমেল মার্কেটিং এ ইউজ কিভাবে করবেন সেটাও দেখাচ্ছি, একটু পরে ওয়েট করবেন। আচ্ছা সরি, এখানে কি সমস্যা হচ্ছে, এখানে কি আমরা সেভ করিনি নাকি? আচ্ছা .html মেবি আমাদের দেওয়া হয়নি, paid.html এটা মেবি আমাদের দেওয়া হয়নি, এজন্য আসেনি, ঠিক আছে। আমরা আরেকবার ট্রাই করে দেখি, ঠিক আছে। আমরা আরেকবার এটা একটু ট্রাই করে দেখব।
এই যে আমাদের গিফট কার্ড, ওই যে আমরা যে টাইটেলটা দিয়েছিলাম মনে আছে, এই যে উপরে শো করছে যে গিফট, ঠিক আছে শো করছে কিন্তু ওই যে উপরে, ওই যে দেখেন এই যে উপরে গিফট, আমরা যেই টাইটেলটা এখানে দিয়েছিলাম আমাদের কোডিং এর মধ্যে, এই যে গিফট কার্ড, সেটা কিন্তু উপরে শো করছে অলরেডি, ঠিক আছে। এখন চলে আসবে, এখন দেখেন চলে আসবে আমাদের ব্যবসায়িক.com, কিন্তু এটা রিডাইরেক্ট হয়ে আমাদের ফোল্ডারে নিয়ে যাবে। এই যে দেখেন এইখানে কিন্তু অলরেডি আমাদের রিডাইরেক্ট করে নিয়ে গেছে, আমরা এটাও দেখি, এটাও আমাদের একটু পরে রিডাইরেক্ট করবে, একটু ওয়েট করুন, চলে আসবে। এই যে দেখুন ওয়েটিং course.ব্যবসায়িক.com এর যে নিচে কিন্তু এই যে লিংকটা কিন্তু অলরেডি শো করা শুরু করছে, জাস্ট একটু লোডিং নিচে, এই দেখুন course.ব্যবসায়িক.com এ যে আমাদের রিডাইরেক্ট করে কিন্তু আমাদের course.ব্যবসায়িক.com এর ওয়েবসাইটে যে আমাদের নিয়ে আসলো। সো জিনিসটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা বিষয়, দেখলেন। সো আমরা কিন্তু ধরেন এটাকে আমাদের অফার লিংক ধরছিলাম, ঠিক আছে, এটাকে অফার লিংক ধরছিলাম, আর আমাদের ডোমেন ব্যবসায়িক.com যে ই-কমার্স ওয়েবসাইটটা ছিল, ঠিক আছে, ওই ব্যবসায়িক.com এর জন্য আমরা এই আমাদের ব্যবসায়িক.com ডোমেনের মধ্যে আমাদের এই ছোট্ট একটা জাভাস্ক্রিপ্ট কোডের মাধ্যমে আমরা আমাদের অফারটাকে রিডাইরেক্ট করে নিলাম। সো এখন বলেন এটার বেনিফিটটা কি? সো একটু চিন্তা করেন, ফেসবুকে আপনি কি করবেন, ফেসবুকে আপনি প্রমোট করবেন এই লিংকটা, দেখেন এই যে লিংকটা ব্যবসায়িক.com/cpanel/paid.html, অর্থাৎ আমি এই ফোল্ডারে যে নাম দিছি এটা, আপনি চাইলে আপনার অফারের নাম দিবেন এখানে, ঠিক আছে। দেওয়ার পর আপনি আপনার ডোমেন নামটা এখন মানে প্রমোট করবেন, কিন্তু এটা আপনাকে রিডাইরেক্ট করে নিয়ে যাবে কোথায়, আপনার সিপিএম মার্কেটপ্লেসের অফার লিংকে, বা আপনার সিপিএম মার্কেটপ্লেসের যে লিংক রয়েছে তার যেই ল্যান্ডিং পেজটা রয়েছে সেখানে। বিষয়টা কি ধরতে পারছেন আমরা কেন এটা ইউজ করব? ইউজ করছে আমাদের ডোমেন নাম, কিন্তু নিয়ে যাচ্ছে কোথায়, আমাদের course.ব্যবসায়িক.com, মানে আমাদের অফার পেজে, ঠিক আছে। সো জিনিসটা এভাবে কাজ করে, কিন্তু একটা সমস্যা, আমরা এই লিংকটা দিলাম কিন্তু আমাদের লিংকটা চেঞ্জ হয়ে চলে যাচ্ছে course.ব্যবসায়িক.com, মানে আমাদের লিংকটা চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু। সো এই ক্ষেত্রে অনেক সময় ক্লায়েন্ট একটু হতাশ হতে পারে, বা একটু আত্মবিশ্বাস অথবা ধরেন একটু কি বলবো সেটাকে, মানে ভরসা উঠে যেতে পারে যে আমি একটা লিংকে ক্লিক করলাম কিন্তু আমাকে রিডাইরেক্ট করে অন্য একটা লিংকে নিয়ে গেল, এটা তো ঠিক না, ঠিক আছে না। সো এখন তাদের যাতে ট্রাস্ট বা আপনার উপর যে ভরসাটা রয়েছে সেটা যাতে নষ্ট না হয়, তার জন্য করবেন কি, আপনি আরেকটা জাভাস্ক্রিপ্ট কোড ইউজ করতে পারেন, সেটা হচ্ছে iframe জাভাস্ক্রিপ্ট কোড, ঠিক আছে। এই কোডটাও আমরা আপনাকে সরাসরি প্রোভাইড করে দিব, ঠিক আছে, এই কোডটাও আপনাকে প্রোভাইড করে দিব। আমরা এটা কপি করে নিচ্ছি, আমরা এটা কপি করলাম। এটার কাজ হচ্ছে যে আপনাকে রিডাইরেক্ট করে এই পেজে নিয়ে আসবে ঠিকই, আপনার ডোমেন নাম থেকে রিডাইরেক্ট করে আপনার অফারে নিয়ে আসবে ঠিকই, কিন্তু আপনার যে লিংকটা রয়েছে উপরে সেটাকে চেঞ্জ করবে না, অর্থাৎ ব্যবসায়িক.com থাকবে, সেটা চেঞ্জ হয়ে course.ব্যবসায়িক.com হয়ে যাবে না। সেটা করার জন্য সেম প্রসেসে আপনাকে এই যে এরকম আবার আরেকটা জিনিস তৈরি করতে হবে। আমরা এটা কেটে দিচ্ছি, আমাদের একটা তো তৈরি করা শেষ, এটা আপনাদেরকে আমরা প্রোভাইড করে দিব। আমরা আরেকটা ক্রিয়েট করি, এটা আপনাদেরকে প্রোভাইড করে দিব আমরা, ঠিক আছে। নিউ থেকে টেক্সট ডকুমেন্ট প্রসেসটা একবার দেখেন। হ্যাঁ, এখানে আমরা দিলাম ধরেন iframe কোড, iframe, আচ্ছা ধরেন আমরা এটাও সিপিএ দিলাম, সিপিএ, এটা বড় হাতের দিলাম, ঠিক আছে। সিপিএ .txt কে চেঞ্জ করে আমরা কি দিতে হবে বলুন তো, html, মনে আছে .html। এন্ড কিভাবে এটা পাবেন, কিভাবে হাইড করা থাকলে কিভাবে আনতে হবে, এটাও তো আই থিংক বুঝতে পারছেন, ঠিক আছে। এই যে আমাদের এটাও ক্রিয়েট হয়ে গেছে, এখন এটাকে কিভাবে ওপেন করতে হবে বলেন তো। এটাকে ওপেন করতে হবে রাইট ক্লিক করে, জাস্ট এডিট উইথ নোটপ্যাড। আপনি চাইলে যদি এটার আউটপুট দেখতে চান তাহলে এডিট উইথ যে কোনো একটা ব্রাউজার ওপেন করলে এটার আউটপুট দেখতে পারবেন, ঠিক আছে। সো এখন এটাকে জাস্ট ওপেন করেন এডিট উইথ নোটপ্যাড। সরাসরি যদি ডাবল ক্লিক করে ওপেন করেন তাহলে কিন্তু কিছু হবে না বা লাভ নাই, ঠিক আছে। এডিট উইথ নোটপ্যাড অথবা যে কোনো কম্পিউটার ডিফল্ট নোটপ্যাড থাকলে সেটা দিয়ে ওপেন করতে হবে। করার পর এখানে জাস্ট আপনি আপনার যেই iframe কোডটা জাভাস্ক্রিপ্ট কোডটা নিছেন সেটা জাস্ট পেস্ট করবেন। পেস্ট করার পরে আপনাকে করতে হবে কি, আগের নিয়মে এখানে একটা টাইটেল দিতে হবে। আমরা একটা টাইটেল দিলাম, ধরেন যে গিফট কার্ড, অথবা ধরেন ক্রস আউট দিই, CROSSOUT ক্রস আউট, ঠিক আছে। এখানে ধরেন আমরা অফার হেডলাইন দিলাম, একটা গিফট কার্ড দিই আচ্ছা ধরেন আমরা দেই হেডলাইন দিলাম যে অ্যামাজন গিফট কার্ড, AMAZON অ্যামাজন গিফট কার্ড, GIFTCARD অ্যামাজন গিফট কার্ড, মানে আমরা আন্দাজে জাস্ট দিলাম আর কি, আমরা জাস্ট আন্দাজে বোঝার জন্য আপনাদেরকে দিলাম বিষয়টা। তারপর হচ্ছে নিচে অফার ডেসক্রিপশন দিতে হবে। অফার ডেসক্রিপশনে আপনি দিয়ে দিবেন। এই জিনিসটা আপনি ফেসবুকে শেয়ার করলে বা কোনো জায়গায় শেয়ার করলে দেখতে পারবেন, কিন্তু এমনি দেখা যাবে না, ঠিক আছে। জাস্ট এই টাইটেলটাই শো করবে আপনার ওয়েবসাইটের উপর দিয়ে, একদম উপরে, ঠিক আছে। আমরা অফার ডেসক্রিপশন দিয়ে দিলাম অ্যামাজন গিফট কার্ড, AMAZON অ্যামাজন GIFT গিফট CARD গিফট কার্ড, ঠিক আছে। অ্যামাজন গিফট কার্ড দিয়ে দিলাম আমরা অফার ডেসক্রিপশন। দেন হচ্ছে অফারটি পিক লিংক কিভাবে নিলাম, আই থিংক
আপনি সেটা বুঝতে পারছেন। এখানে জাস্ট ingood.com এ যাবেন, ingood.com এ যে একটা পিকচার আপলোড করবেন, পিকচার আপলোড করে জাস্ট গেট লিংকটা নেবেন। আমরা এই সেম লিংকটা এখানে আবার দিয়ে দিচ্ছি, ঠিক আছে। লিংকটা নেই, নেওয়ার পর এখানে পিক লিংকটা দিয়ে দিলাম, ঠিক আছে। দেন হচ্ছে বডির এখানে একটা জাভাস্ক্রিপ্ট কোড রয়েছে, ঠিক আছে। আপনি চাইলে পুরোটা কেটে দিয়ে ডিলিট করে এখানে আপনি একটু আগে আমরা ইমেল মার্কেটিং এর যে টেমপ্লেটের লিংকটা ডাউনলোড করেছিলাম সেই লিংকটা এখানে দিয়ে দিতে পারেন, তাহলে হ্যাঁ রিডাইরেক্ট হয়ে আপনার ওই ইমেল মার্কেটিং এর অফারে নিয়ে যাবে, ঠিক আছে। সো সেটাও করতে পারেন, অথবা আপনি চাইলে এই অংশটুকু কেটে দিবেন। সরি, এইটুকু আমাদের বোঝার সুবিধার্থে আমি লিখছিলাম একবার, এই অংশটুকু কেটে দিব। এখানে আপনি চাইলে এবার আপনার যে অফার লিংকটা রয়েছে, হ্যাঁ আইফ্রেম এর মধ্যে এই জিনিসটা দিবেন। আমরা এখানে ডাইনালিস্টের লিংকটা দিয়ে রেখেছি। এখানে আমরা ধরেন আমাদের একটা অফার লিংক দিয়ে দেই, যেমন ধরেন কি দেওয়া যায়, ধরেন আমরা দিব হচ্ছে গিয়ে daraz.com দেই, daraz দিয়ে আরে যে daraz.com.bd, ঠিক আছে। আমরা daraz.com.bd ধরেন এটা আমাদের অফার লিংক, ঠিক আছে। আমরা জাস্ট বোঝার সুবিধার্থে এখানে আমরা এই লিংকটা দিয়ে দিব, ঠিক আছে। daraz.com.bd, ঠিক আছে। হাইট ওয়েট এত, ঠিক আছে, আইফ্রেম, ঠিক আছে। আমাদের কাজ শেষ, এখন জাস্ট এটাকে সেভ করতে হবে। সেভ করবেন কিন্তু, না হলে কিন্তু কাজ করবে না। সেভ করতে হবে, কন্ট্রোল এস অথবা এখানে সেভ বাটনে ক্লিক করতে হবে। দেন আমাদের এইটুকুর কাজ শেষ, ঠিক আছে। এখন আমাদের আবারও কই যেতে হবে, cpanel, ঠিক আছে। cpanel এ যেতে হবে, ঠিক আছে। cpanel এ যাওয়ার পর আমরা public.html ফাইলে আবার যাব। যাওয়ার পর আমাদের আরো একটা ফাইল ক্রিয়েট করতে হবে। এর জন্য উপরে যে ফাইল অপশন রয়েছে অথবা ফোল্ডার অপশন, ফোল্ডার ক্রিয়েট করতে হবে, সরি, ফোল্ডারে ক্লিক করবেন। দেন এখানে একটা ফোল্ডার নাম দিবেন, ধরেন আমরা আগে দিয়েছিলাম সিপিএ, ঠিক আছে। এখন দিলাম বড় হাতের সিপিএ। ফোল্ডারের নামটা দেই সিপিএ, ঠিক আছে। সিপিএ দিলাম, ক্রিয়েট নিউ ফোল্ডার। সো বড় হাতের সিপিএ দিয়ে একটা ফোল্ডার এই যে তৈরি হয়েছে, আগেরটা ছিল ছোট হাতের সিপিএ দিয়ে, এখন দিলাম বড় হাতের সিপিএ। দেন এটার ভিতরে ঢুকবেন, ঢোকার পর এখানে আমাদের আপলোড করতে হবে। যে আপলোডে গেলাম, আপলোডে যাওয়ার পর এখানে জাস্ট আপনাদের যে ফোল্ডারটা আমরা মাত্র তৈরি করেছি সেটা জাস্ট এখান থেকে আপলোড করবেন। এই যে বড় হাতের সিপিএ দিয়ে এই ফোল্ডারটা আমরা তৈরি করেছি, হ্যাঁ। তো এটা জাস্ট এখানে এনে রেখে দিলে এটা আপলোড হয়ে যাবে। দেন একটু ওয়েট করবেন, গ্রিন হয়েছে। দেন ব্যাক টু হোম, এখানে যাবেন। দেন এই যে সিপিএ আমাদের বড় হাতের, এই যে আমরা নাম দিয়েছিলাম সিপিএ, এটা আপলোড হয়ে গেছে। এই যে এই ফোল্ডারটা আমরা এই ফোল্ডার সরাসরি আপনাকে দিয়ে দিব, আপনাদের তৈরি করা লাগবে না। জাস্ট আপনি ভিতরে ইনফরমেশন চেঞ্জ করে নেবেন। চেঞ্জ আপনি এখান থেকেও করতে পারবেন। জাস্ট এখানে আসবেন, এখানে ক্লিক করার পর, ঠিক আছে, রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর এডিট এচটিএমএল এ দিবেন, অথবা এডিটে দিলে এটা আপনার এচটিএমএল আপনি সরাসরি এখান থেকে এডিট করতে পারবেন। আমরা এখানে দিলাম, তারপর আমরা এখান থেকে আপনাকে এডিট করে দেখাচ্ছি। এই যে এডিট, এই যে সোর্স কোড, এই যে চলে আসে। আচ্ছা সরি, এখান থেকে না, ভুল হয়েছে, এখানে সোর্স কোডটা চলে আসছে, ভিতরে আমাদের যে লিংকটা ছিল বা কোডটা চলে আসছে। আমরা এইভাবে করব না, আমরা একটু ডিফারেন্ট ওয়েতে করব। কিন্তু এখানে রাইট ক্লিক করে এডিটে যেতে হবে, এডিট এচটিএমএল এ না, এডিট, জাস্ট এডিট, ঠিক আছে। এডিটে যেতে হবে। দেন এখানে এডিট, আবার এডিটে ক্লিক করবেন। এবার মেবি এডিট করতে পারবেন আপনারা, এই যে এখন এডিট করতে পারবেন, ঠিক আছে। এই যে এখন এডিট করতে পারবেন, এখানে মানে এডিট এচটিএমএল এ যাবেন না, জাস্ট এডিটে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি লিংকগুলো এডিট করতে পারবেন। আপনি যদি আপনার যদি মনে হয় যে এখান থেকে সরাসরি নোটপ্যাড ওপেন করে এডিট করা আপনার জন্য পসিবল না, ঠিক আছে, আপনাদেরকে আমরা এরকম ফাইল সরাসরি দিয়ে দিব। আপনারা জাস্ট এটা আপলোড করবেন আপনাদের সিপিএনএল আপলোড করার পর এখানে এডিটে ক্লিক করে এই সিপিএনএল থেকে এটা আপনি এডিট করতে পারবেন। এই যে এখান থেকে আমরা সবকিছু এডিট করতে পারবো, সবকিছু চেঞ্জ করতে পারবো। দেন সেভ চেঞ্জ ক্লিক করে দিবেন, ঠিক আছে। ক্লিক করে দিলে আপনাদের হয়ে যাবে। সো ধরেন আমাদের এটা আপলোড করা শেষ। এখন দেখেন আমরা এটা যদি এখন সার্চ করি, আমাদের লিংকটা ছিল কি ব্যবসায়িক.com, আমাদের লিংকটার নাম ছিল কি ব্যবসায়িক.com। এরপরে আমাদের ফোল্ডারের নাম ছিল কি বড় হাতের সিপিএ। এরপর আমাদের ফোল্ডারের নাম ছিল আরো সিপিএ, বড় হাতের সিপিএ, মানে এই ফোল্ডারটার নাম, এই যে এখানে যে নাম দিয়েছিলাম ওইটার নাম, এটার নাম ছিল cpa.html। সো এটার নাম এখন আমরা দিয়ে দিব cpa.html। এখন যদি আমরা ইন্টারপ্রেস করি তাহলে দেখেন কি হয়, আমাদের সরাসরি রিডাইরেক্ট করে দারাজে নিয়ে যাবে, কিন্তু আমাদের দেখুন এই লিংকটা কিন্তু চেঞ্জ হয়নি। সো দেখতে পেলেন খেলাটা কি ঘটলো। এখানে দেখেন আমাদের ব্যবসায়িক.com এর মধ্যে পুরো দারাজটাই চলে আসছে। সো এত ইন্টারেস্টিং একটা জিনিস আপনারা কি কোথাও পাবেন বলেন? সো দেখেন পুরো দারাজ এখন আমাদের ব্যবসায়িকের মধ্যে, আপনি এটা এখন ইউজ করতে পারবেন। যেমন ধরেন আমরা যদি একটা পণ্য অর্ডার দেই, অর্ডার হবে কিন্তু দারাজ থেকে, কিন্তু আমাদের লিংক এটা এখন যেখানে শেয়ার করবেন ব্যবসায়িক.com, হ্যাঁ, এতে কিন্তু আপনার দারাজটা চলবে, কারণ আমরা লিংক দিয়েছিলাম দারাজে। সেই ক্ষেত্রে এইভাবে আপনি আপনার অফার লিংক দিলে আপনার ডোমেনের মধ্যে আপনার অফার লিংকটা চলবে, ঠিক আছে। যেমন ধরেন আমরা নার্জো 20 এই ফোনটা কিনবো, সো এটা আমরা এখন অর্ডার করছি। সো এখানে একটু ওয়েট করবেন, daraz.com, আচ্ছা একটু সমস্যা করছে, একটু ওয়েট করলে মেবি চলে আসবে, নেটওয়ার্ক প্রবলেম। একটু ব্যাকে যাই আমরা। সো ওভারঅল যাই হোক, এভাবে আপনি এটা ইউজ করতে পারবেন, যেমন সেল অন দারাজ, ঠিক আছে, কাস্টমার কেয়ার, যেখানে ক্লিক করুন না কেন, যে লগইন সাইন আপে গেলে এটা আপনাকে ওই পেজে নিয়ে যাবে। মানে পুরো দারাজটা আপনি এখান থেকে ইউজ করতে পারবেন, ঠিক আছে, ইউজ করতে পারবেন। এই যে লগইন রেজিস্টার পেজ চলে আসছে।
আমাদের একটু লিংকটা খেয়াল করুন, কিন্তু লিংক হচ্ছে আমাদের, কিন্তু চলছে দারাজ, ঠিক আছে। সেইভাবে আপনি এই ছোট্ট একটা জাভাস্ক্রিপ্ট কোড ইউজ করে আপনার অ্যাডমিন প্যানেল বা সি প্যানেল থেকে হ্যাঁ জাস্ট একটু শর্টকাট কাজ করে হ্যাঁ আপনি কিন্তু এই ধরনের ট্রিক্স কাজে লাগিয়ে আপনার সিপিইউ অফারগুলো গুগলে প্রমোট করতে পারেন, ফেসবুকে প্রমোট করতে পারেন। যেহেতু হ্যাঁ সিপিইউ অফার সরাসরি ফেসবুক বা গুগল প্রমোট করতে দেয় না, ঠিক আছে, তারা স্প্যাম হিসেবে এগুলো ব্যান করে দেয় বা সাসপেন্ড করে দেয়, ঠিক আছে। সেইভাবে আপনি কাজগুলো করতে পারেন। সো এখন এই জিনিসটা কেন দেখালাম, এই যে আমরা একটা ইমেল টেমপ্লেট ক্রিয়েট করেছিলাম, আমরা একটু ডাউনলোড অপশনে যাই। ডাউনলোড অপশনে যাওয়ার পর আমরা একটু ডাউনলোড অপশনটা ওপেন করি। আমরা মনে আছে কিনা জানি না আপনাদের, একটু আগে আমরা একটা ইমেল টেমপ্লেট ক্রিয়েট করেছিলাম যেটা আমরা ডাউনলোড করেছিলাম। যে আমরা একটু ডাউনলোডে গেলে সেটা আমরা দেখতে পাবো। এই যে আমাদের ডেমো জিপ ফাইল, ঠিক আছে, এটার মধ্যে আমাদের একটা HTML কোড রয়েছে, যে কোডটা হ্যাঁ আমাদের একটা ওই টেমপ্লেটের কোড, ঠিক আছে, ওই টেমপ্লেটের কোড। ওই কোডটা কি করবেন, আপনারা cPanel আসবেন, দেন এখানে একটা public_html ফাইলে যায় একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পর ওই ফোল্ডারটা জাস্ট আপলোড করে দিবেন। আপলোড করে দেওয়ার পর হ্যাঁ আপনি ওইটা আপনার ইমেল টেমপ্লেট হিসেবে ইউজ করতে পারবেন, ঠিক আছে। পাশাপাশি ওই সেম জিনিসটা করতে পারবেন কি, আপনি এখানে আপলোড করার পর এই সেম জিনিসটার কাজ আমরা কালকে বিস্তারিত দেখব, ঠিক আছে। ওয়েব মেলের মাধ্যমে আগে আপনি cPanel ওইটা একটা ফোল্ডার ক্রিয়েট করে আপলোড করে ওই টেমপ্লেটটা রাখতে হবে। দেন আপনাকে আপনার একটা ওয়েব মেল ক্রিয়েট করতে হবে cPanel থেকে। cPanel এ ক্রিয়েট করার পর ওই সেম জিনিসটা আপনি প্রমোট করবেন আপনার এই যে ইমেলগুলো কালেক্ট করেছেন এই ইমেলগুলোতে, ঠিক আছে। দেন সেখান থেকে ক্লিক করে মানুষ আপনার অফারে ক্লিক করবেন, দেন কিছু পারচেজ করলে হ্যাঁ আপনি একটা প্রফিট পেয়ে যাবেন। এরপর পাশাপাশি আমাদের ফাইল ম্যানেজারের কাজ দেখলাম। কালকে আমরা দেখবো হচ্ছে আমাদের যে আরেকটা রয়েছে cPanel এর, আমরা দেখবো হচ্ছে ওয়েব মেল, ঠিক আছে। দেন এখানে আপনি কিভাবে ফ্রিতে পার ডে 1000 ইমেল কালেক্ট করতে সেন্ড করতে পারবেন। তারপর আরো কিছু এক্সট্রিম লেভেলের হ্যাঁ সিক্রেট ইমেল সেন্ডিং টুলস দেখবো, যেমন সেন্ডিংব্লু। তারপর আদার্স দেখবো জিমেল অ্যাকাউন্ট, আমাদের সচরাচর যে জিমেল থেকে আমরা ইমেল আদান প্রদান করি তার কিছু সিক্রেট সিগনেচার এন্ড ভ্যাকেশন মোড দেখবো, অটোমেটেড মোড, ঠিক আছে। সো ওভারঅল কালকের যে ক্লাসটা রয়েছে বা আমাদের ইমেল মার্কেটিং পার্ট 2 যে ক্লাসটা রয়েছে, এই ফুল ক্লাসটা দেখলে আপনি ফ্রিতে, ধরেন আপনি যদি পেইড মেথড ইউজ করতেন ইমেল সেন্ডের জন্য, তাহলে আপনি ধরেন 5-10 হাজার ইমেল সেন্ড করার জন্য, বা যদি ডেইলি আপনি 50,000 ইমেল সেন্ড করতে চাইতেন, তো সেই ক্ষেত্রে আপনার প্রায় $100-150 খরচ করা লাগতো, ঠিক আছে, মান্থলি। তো আমি আপনাকে এমন মেথডই বা এমন টুলস গুলো বা এমন সিক্রেট কিছু টিপস শেয়ার করে দেব, যেগুলোর মাধ্যমে আপনি পার ডে প্রায় 10-20 হাজার ইমেল খুবই ইজিলি সেন্ড করতে পারবেন, কিন্তু আপনার 1 টাকাও খরচ হবে না, ঠিক আছে। সো এবার আমি আপনাকে একটা মানে আইডিয়া দিচ্ছি যে ইমেল মার্কেটিং করে আপনি কি ধরনের প্রফিটেবল হতে পারবেন, ঠিক আছে। ইমেল মার্কেটিং করে আপনি এরকম প্রফিট হতে পারবেন যে, ধরেন আপনি যেহেতু বাল্ক ইমেল আপনি কালেক্ট করা শিখে গেছেন, সো আমাদের কিন্তু এতগুলো প্রায় এখানে প্রায় 2-300 ইমেল রয়েছে, আমরা জাস্ট কয়েক মিনিটের মধ্যে 2-300 ইমেল কালেক্ট করছি। আপনি যদি পার ডে 1 ঘন্টা টাইম দেন, আপনি কিন্তু 4-5 হাজার ইমেল খুব সহজে কালেক্ট করতে পারবেন, ঠিক আছে। এবার আপনি চিন্তা করেন, আপনি 10,000 ইমেল হ্যাঁ 2 ঘন্টা কষ্ট করলেন, 2 ঘন্টা কষ্ট করলে আপনি প্রায় 20,000 মতো ইমেল কালেক্ট করতে পারবেন, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে আপনি ধরেন 10,000 ইমেল কালেক্ট করলেন একদিনে, ওই 10,000 ইমেলের মধ্যে আপনি ইমেল সেন্ড করলেন জাস্ট কয়েক মিনিটে। যদি ইমেল কিভাবে সেন্ড করতে হয় বাল্ক ইমেল সেটা জানা থাকে, তাহলে আপনি জাস্ট কয়েক মিনিটেই আপনি বাল্ক ইমেল সেন্ড করতে পারবেন হাজার হাজার মানুষের কাছে, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে 10,000 মানুষের কাছে আপনি আপনার একটা অফার সুন্দর করে একটা টেমপ্লেট তৈরি করে সুন্দরভাবে প্রমোট করলেন। সো 10,000 এর মধ্যে থেকে যদি হ্যাঁ 5,000 মানুষ ওই ইমেলে ক্লিক করে ঢুকার পর যদি 100 মানুষ আপনার অফারে যদি যায়, 10,000 এর মধ্যে কি 100 মানুষ আপনার অফারে যাবে না? ওই 100 মানুষের মধ্যে থেকে যদি 50 জন মানুষ, জাস্ট 50 জন মানুষও আপনার অফারটা পারচেজ করে, 10,000 এর মধ্যে আপনি ইমেল পাঠাইছেন 10,000 এর, তার মধ্যে আপনার ইমেলটা ওপেন করছে 5,000 মানুষ, 5,000 এর মধ্যে থেকে 100 জন মানুষ অফারে ঢুকছে, হ্যাঁ অফারে মানে গেট অফারে ক্লিক করলো, অথবা যে কোনো আপনি যেটি প্রমোট করেন না কেন আপনার ওই ইমেলে, সো সেই গেট অফারে ক্লিক করলো। ক্লিক করার পর 100 জনের কাছ থেকে ধরেন 50 জন না, জাস্ট 20 জন যদি আপনার অফারটা পারচেজ করে বা ডাউনলোড করে বা কোনো একটা অ্যাকশন ফুলফিল করে, অথবা ইমেল সাবমিটের যদি লিংক এখানে প্রমোট করেন, তাহলে আপনার লিংকে ক্লিক করে যদি কেউ ওই অফারে যায়, অফারে যাওয়ার পর তার ইমেলটা যদি সাবমিট করে দেয়, আপনি কিন্তু $2-3 পেয়ে যাচ্ছেন। আমরা বড় বড় ধরেন যে লিগ অফ লিজেন্ড $8, ঠিক আছে, তারপর ক্রসআউট $18, সো ওগুলো বাদই দিলাম, আমরা জাস্ট ইমেল সাবমিট যেগুলো $2-3 এর কাজ সেগুলো নিয়ে যদি ভাবি, ঠিক আছে। যদি ধরেন $3 ধরেন $2 ইমেল সাবমিটের প্রত্যেকটা ইমেলের জন্য দিবে আপনাকে ইমেল সাবমিট করার বিনিময়ে, ঠিক আছে। সেই ক্ষেত্রে আপনি যদি পার ডে 20 জন মানুষ যদি ইমেল সাবমিট করে, তাহলে $2 করে হলো $40 আপনি পার ডে আর্নিং করতে পারবেন। 10,000 মানুষকে ইমেল সাবমিট করলে জাস্ট 20 জন মানুষ যদি আপনার তাদের ইমেলটা সাবমিট করে, যদি ইমেল সাবমিট অফার প্রমোট করেন এসব ইমেলে, তো সেই ক্ষেত্রে আপনি $40। তো সেই ক্ষেত্রে আপনি ভাবেন যদি হ্যাঁ লিগ অফ লিজেন্ডের অফার প্রমোট করেন, ঠিক আছে, যদি ভালোভাবে প্রমোট করতে পারেন, একটা
মানুষ 10,000 এর মধ্যে যদি একজনই জাস্ট তাদের আপনার অফারটা পারচেজ করে বা কিছু একটা করে, যে অ্যাকশনটা আপনি তাদের কাছে প্রমোট করবেন, একজন করলে আপনি $18 ক্রস আউট, ঠিক আছে। লিগ অফ লিজেন্ড করলে একজন করলে $8। সো এভাবে যদি 20 জন করে তাহলে চিন্তা করেন আপনি প্রায় $300-400 আর্ন করতে পারছেন ইমেল মার্কেটিং এর মাধ্যমে। সো বর্তমান সময়ে ইমেল মার্কেটিং করে আর্ন করাটা একটু কঠিন হয়ে গেছে, তবে আপনি যদি সঠিকভাবে এই প্রসেসটা ফলো করতে পারেন এন্ড যদি আরো টাইম দেন এগুলোর পিছনে, তাহলে আপনি প্রচুর প্রফিট ইমেল মার্কেটিং এর মাধ্যমে করতে পারবেন, ঠিক আছে। সো এই আজকের ক্লাস বা কালকের যে ইমেল মার্কেটিং পার্ট 1 পার্ট 2 থাকবে, পুরোটাই আপনাদের ফ্রি মেথড, এটার মাধ্যমে আপনি করতে পারবেন। হ্যাঁ, আশা করি এই ক্লাসটুকু এই পর্যন্ত করার পর আপনাদের মধ্যে একটা আগ্রহ জন্মাইছে, খুবই ভালো একটা জিনিস, ঠিক আছে। কিন্তু এত সহজ না, করতে গেলে বুঝবেন কতটা কঠিন। সো এবার আমরা বাল্ক ইমেল কালেক্ট করার জন্য লাস্ট আরেকটা প্রসেস দেখতে পারি, ঠিক আছে। সেটা হচ্ছে যদি আপনার ওয়েবসাইট থাকে, ঠিক আছে, ওয়েবসাইটে আপনি ইমেল অপশন রাখতে পারেন, ইমেল অপশনের মাধ্যমে এটা করতে পারেন। যেমন ধরেন এই যে আমাদের দারাজ চলতেছিল আমাদের কোথায়, আমাদের ব্যবসায়িক.com এর মধ্যে, ঠিক আছে। আমরা ধরেন জাস্ট ব্যবসায়িক.com এ ঢুকবো, দুইটা প্রসেস দেখাচ্ছি। যদি আপনার ওয়েবসাইট থাকে তাহলে আপনি এভাবে করতে পারবেন, আর ওয়েবসাইট না থাকলে কিভাবে বাল্ক ইমেল কালেক্ট করবেন সেটা তো দেখালামই। তো এই প্রসেসটা জাস্ট আপনি যখন ক্যাম্পেইন লঞ্চ করবেন তখন একটা দুইটা কি শেয়ার করতে পারবেন আর কি, ঠিক আছে। সরাসরি আপনার অফারে যাওয়ার আগে একটা ল্যান্ডিং পেজ রাখবেন, সেখানে আপনাকে আপনার ইমেল তাদের ইনফরমেশন সাবমিট করবে, ওগুলো আপনার কাছে রেখে দিবেন, এরপর রিডাইরেক্ট করে আপনার অফার পেজে নিয়ে যাবেন, ঠিক আছে। এভাবে করতে পারেন। সো এখানে আসুন আমরা যদি আমাদের এই ওয়েবসাইটে আসার পর একটু নিচে আসি, নিচে আসার পর যদি এখানে একটু আসি, দেন এই যেখানে দেখতেছেন জয়েন আওয়ার নিউজলেটার নাও। সো জয়েন আওয়ার নিউজলেটার নাও এ ক্লিক করার পর এখানে দেখুন কেউ একজন তার ইমেলটা সাবমিট করতে পারবে। সো এখানে আসার পর কেউ আমাদের ওয়েবসাইট ঘোরাঘুরি করলো, এখানে এসে কেউ তার ইমেলটা সাবমিট করলে আমাদের যে ইয়াটা রয়েছে মেল চিন, সেখানে আমাদের ইমেল চলে যাবে, সেখান থেকে আমরা বাল্ক ইমেল সেন্ড করতে পারবো। আমাদের এখান থেকেও আমরা ইমেল মার্কেটিং এর কাজটা করছি। দেখবেন যে প্রত্যেকটা ওয়েবসাইট বা ই-কমার্স ওয়েবসাইট তাদের জন্য এরকম একটা কাজ করে থাকে, যাতে তারা তাদের ইমেল মার্কেটিংটা করতে পারে, এরকম একটা নিউজ লেটার রাখে। সো আমরা এটা দেখাবো না, আমরা দেখাবো হচ্ছে গিয়ে আরেকটা বিষয় যেটার মাধ্যমে আপনারা করতে পারবেন। আপনাদের ওয়েবসাইট যদি থাকে, দেন এখানে আপনার ওয়েবসাইট তারপর স্ল্যাশ দিয়ে আপনি লিখবেন WP admin, WP-ADMIN, মানে আপনি আপনার সিপেন অ্যাডমিন প্যানেলে এখন লগইন করবেন। ব্যাকএন্ড মানে এই ওয়েবসাইটটা যে তৈরি হয়েছে এটা ব্যাকএন্ড রয়েছে না, সেটা তো ফ্রন্ট এন্ড, তো এটা ব্যাকএন্ডে আমরা লগইন করব, লগইন করে আপনাকে ওই মেথডটা দেখিয়ে দিব। সো আজকের ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে আমি জানি, কিন্তু আজকের ভিডিওটা আপনাদেরকে এতটাই ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি যাতে আপনারা জাস্ট এই ক্লাসটা করেই অন্তত আপনার কিছু একটা শুরু করে দিতে পারেন, ঠিক আছে। সো আপনি ধরেন আপনার আর্নিং এর জন্য যেহেতু স্পেশালি আমাদের বাল্ক ট্রাফিক আর ইনসেনটিভ ট্রাফিক আমাদের কোর্সের মেইন যে মানে যে টার্গেটটা আপনার ইনকাম শুরু করে দেওয়ার জন্য, যেহেতু আপনার মাস্টার কার্ড নেই, কিছুই নেই, তো সেক্ষেত্রে আপনাকে ওই দুটো ওয়ে তো দেখালাম, পেইড আর আমাদের ফুল কোর্সটাই পেইড কোর্স, আর আজকে যেটা দিচ্ছি এটা আপনাদের জন্য স্পেশাল গিফট। সো আপনাদের একটা ফ্রি জিনিস দেখিয়ে দিচ্ছি। সো এভাবে আপনি এসএমএস মার্কেটিং করতে পারেন, হ্যাঁ, তারপর আপনি করতে পারেন গিয়ে অনেক কিছু করতে পারেন। সো এসএমএস মার্কেটিং থেকে শুরু করে, হ্যাঁ, তারপর আপনি এসইও যদি জানা থাকে এসইওর মাধ্যমে আপনি ফ্রি মার্কেটিং করতে পারেন। এর মধ্যে আমি ইমেল মার্কেটিংটা দেখাই দিলাম। সো সবগুলো তো একটা কোর্সে দেখানো সম্ভব না, এটা জাস্ট আপনাদের জন্য গিফট বা বোনাস। এরপর আমরা এখানে আমাদের ইউজার নেম দিয়ে দিচ্ছি ওয়ার্ডপ্রেস এর। ইউজার নেমটা কি ছিল, সরি এটা ছিল না, ঠিক আছে। পাসওয়ার্ডটা কি ছিল, না পাসওয়ার্ড ছিল সো আই থিংক এটা মেবি আমাদের পাসওয়ার্ড ছিল, দেন লগইন করব। আসলে এত পাসওয়ার্ড হ্যান্ডেল করতে হয় তো মানে পুরো মাথাটাই একদম ঘুরে যায় যে কোনটা কিসের পাসওয়ার্ড মনেই থাকে না। আই থিংক ঠিক আছে জিনিসটা, হ্যাঁ ঠিক আছে। সো আমরা আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে আসলাম। সো ব্যাকএন্ডে চলে আসার পর, হ্যাঁ, এখন কিন্তু আপনাকে একটা অ্যাডভান্স বিষয় দেখাবো যেটার মাধ্যমে আপনি, হ্যাঁ, আপনি ধরেন কোন একটা ক্যাম্পেইন লঞ্চ করলেন, তো সেক্ষেত্রে আপনি একটা প্লাগইন ইউজ করে আপনার ওয়েবসাইটে আপনি যখন ধরেন বুস্টিং করলেন বা একটা ক্যাম্পেইন লঞ্চ করলেন, তখন ক্যাম্পেইনে তো অটোমেটিক ট্রাফিক আপনি কিনে নিচ্ছেন। সো ওই ট্রাফিকটা যে আপনার অফার পেজে যাচ্ছে, ওই অফার পেজে যাওয়ার আগে আপনি একটা থার্ড পার্টি আপনার একটা ল্যান্ডিং পেজ রাখতে পারেন। ল্যান্ডিং পেজে তারা তার ইমেল অ্যাড্রেস বা ইনফরমেশন দিয়ে দেন আপনার অফার পেজে রিডাইরেক্ট করে নিয়ে যাবে। এইভাবে থার্ড পার্টি একটা ল্যান্ডিং পেজ রেখে তাদের ইনফরমেশন কালেক্ট করলেন, যাতে আপনি পরবর্তীতে আপনার ক্যাম্পেইন লঞ্চ না করা লাগে, যাতে আপনারা পরবর্তীতে ইমেলগুলো বা ওই কন্ট্যাক্ট ইনফরমেশন আপনারা জাস্ট ফ্রি মার্কেটিং করে আপনি প্রফিটেবল হতে পারেন। সো এই বিষয়টাই দেখাচ্ছি। সো এখানে টুলসে যাবেন, সরি টুলস না, এখানে যেতে হবে আপনাকে প্লাগইন থেকে অ্যাড নিউ, ঠিক আছে। অ্যাড নিউতে যাবেন, অ্যাড নিউতে যাওয়ার পর আপনাকে একটা প্লাগইন ইনস্টল করতে হবে। আমাদের এটা ইনস্টল করা রয়েছে, এটা দিয়ে অলরেডি আমি মার্কেটিং করছি, পাশাপাশি আমাদের বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ফর্ম এটা দিয়ে তৈরি করছি, জব অ্যাপ্লিকেশন হোক, অনেক কিছুই তৈরি করেছি। সো এই যে এটা হচ্ছে যে আমাদের উই ফর্ম, WEUIFORMS উই ফর্মস, আমাদের এই যে এই টুলসটার কথা বলছি আপনাদেরকে, ঠিক আছে।
সো উই ফর্মস এটা, দেন এখান থেকে একটু নিচে আসবেন, এখানে আপনারা সার্চ করবেন হচ্ছে উই ফর্ম লিখে, ঠিক আছে। এখানে অনেকগুলো ফর্ম আসবে, তবে উই ফর্মটা আমি ইউজ করি এন্ড এটা ইউজ করে আমার জন্য বেটার মনে হচ্ছে। ফ্রিতে অনেক অপশনই আপনারা এখানে পেয়ে যাবেন। উই এফ ও আর এম এস উই ফর্মস লিখে এখানে জাস্ট সার্চ করে দিবেন। সার্চ করার পর উই ফর্মস এই যে প্রথমে চলে আসছে, এই যে উই ফর্মস, এটা জাস্ট এখানে আপনাদের এই যে এরকম, এটা আমার অলরেডি ইনস্টল করা আছে বলে আপডেট করতে বলছে, ঠিক আছে। এই যে এখানে জাস্ট এই যে ইনস্টল নাও এ ক্লিক করবেন। ইনস্টল নাও এ ক্লিক করার পর হ্যাঁ ইনস্টল হয়ে গেলে অ্যাক্টিভেট, এখানে একটা অ্যাক্টিভেট বাটন আসবে, অ্যাক্টিভেটের পরে ক্লিক করে দিলে এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। অ্যাক্টিভেট হওয়ার পর আপনারা এই যে এরকম পাশে সাইড বারে আপনি এই যে এরকম, সরি কই গেল, এই যে সরি এটা না, এই যে উই ফর্ম এরকম একটা অপশন পেয়ে যাবেন। দেন আপনি এই উই ফর্মে চলে আসবেন, ঠিক আছে। উই ফর্মে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, লোডিং নিচ্ছে, মানে ইনস্টল করার পর এই পাশে চলে আসবে। এখান থেকে পরে উই ফর্মে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট করলে আপনার সামনে উই ফর্মের কিছু অপশন ওপেন হবে। সরি আমরা উই মেলে ক্লিক করছি, মেবি উই ফর্মে ক্লিক করবেন, উই ফর্ম, ঠিক আছে। উই ফর্ম থেকে অল ফর্মস, ঠিক আছে, এইখানে ক্লিক করবেন, অথবা জাস্ট উই ফর্মে ক্লিক করলে হয়ে যাবে। অল ফর্মসে ক্লিক করবেন। আপনাকে জাস্ট একটা বিষয় শেখানোর চেষ্টা করছি, ঠিক আছে। আপনি অনেক সময় খেয়াল করবেন যে কোন একটা গেম ডাউনলোড করতে গেলেন, তো সেক্ষেত্রে ডাউনলোড করার আগে বললো যে ইন্টার ইউর ইমেল অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার, অথবা ইন্টার ইউর ইমেল অ্যাড্রেস আর ইউর ফার্স্ট নেম আর লাস্ট নেম, এই টাইপের দেখবেন যে একটা আপনার ফর্ম ওপেন হয়, ঠিক আছে। সো ওই ফর্মটাই কিভাবে ক্রিয়েট করে আপনি ইমেল কালেক্ট করবেন, ঠিক আছে, এন্ড অ্যাকুরেট, মানে এই জিনিসটার মাধ্যমে একদম অ্যাকুরেট টার্গেটেড কাস্টমারের ইমেল পাওয়া যায়। বাল্ক ইমেল আমরা যেরকম কালেক্ট করেছি এটার মাধ্যমে তো আমরা একসাথে অনেক ইমেল কালেক্ট করছি, তো সেক্ষেত্রে অনেকগুলা মানে অ্যাক্টিভ থাকে না। তবে এই প্রসেসে আপনি একদম অ্যাকুরেট কাস্টমারের ইমেলগুলো কালেক্ট করে পরে এগুলোর মধ্যে যখন মার্কেটিং করবেন তখন খুব বেশি প্রফিটেবল হতে পারবেন। সো এখান থেকে অ্যাড ফর্মে ক্লিক করবেন। আর এখানে আমাদের দুটো ফর্ম ক্রিয়েট করা রয়েছে, একটা হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম, একটা হচ্ছে জব অ্যাপ্লিকেশন ফর্ম। অর্থাৎ আমাদের কোম্পানিতে যারা যারা জব করছে, ঠিক আছে, যে 79 জন জব করে আমাদের, সো এই ক্ষেত্রে আপনার এই জব অ্যাপ্লিকেশন তৈরি করে রেখেছেন, একটা কন্ট্যাক্ট ফর্ম রয়েছে আমাদের সাথে যোগাযোগ করার জন্য। দেন এখান থেকে আপনি করবেন কি, করবেন হচ্ছে যে অ্যাড নিউ ফর্ম, এখানে ক্লিক করবেন, উপরে অ্যাড নিউ ফর্ম, ফর্মে ক্লিক করার পর একটা ব্ল্যাঙ্ক ফর্ম নেবেন। পাশাপাশি এখানে কিছু টেমপ্লেট দেওয়া আছে, আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন, ঠিক আছে। তাহলে এখানে আপনার হবে কি, নেম অপশন আসবে, তারপর ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস আর মেসেজ, ঠিক আছে, এই দুটো অপশন আসবে। সো আমি চাচ্ছি যে একটা পার্সোনালি একটা ক্রিয়েট করব, ঠিক আছে। এখানে অনেকগুলো আপনার টেমপ্লেট দেওয়া রয়েছে, আপনার যে ধরনের টেমপ্লেট দরকার আপনি চাইলে সরাসরি এগুলো নিতে পারেন। হ্যাঁ, এই যে অনেকগুলো টেমপ্লেট আছে, আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন, অথবা আপনি চাইলে ব্ল্যাঙ্ক একটা পেজ নিয়ে আপনি নিজেও একটা ক্রিয়েট করে নিতে পারেন। সো আমরা ব্ল্যাঙ্ক ক্রিয়েট করছি, আর টেমপ্লেট ক্রিয়েট করলে টেমপ্লেট নিলে অটোমেটিক চলে আসবে, আপনি জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে একটু চেঞ্জ করবেন। সো আমরা ক্রিয়েট ফর্মে ক্লিক করব, ব্ল্যাঙ্ক ফর্মে, ঠিক আছে, একটু ওয়েট করবেন, আসছে। সো আসার পর একটু ওয়েট করবেন। সো এই যে আমাদের ব্ল্যাঙ্ক ফর্মটা চলে আসছে, ঠিক আছে। সো এখান থেকে এবার আমাদের এখানে অনেকগুলো টুলস রয়েছে, এই টুলস গুলো আপনারা জাস্ট একটা একটা করে নেবেন। আপনি ধরেন যদি ইমেল চান তাহলে ইমেল নিতে পারেন। সো যেহেতু এটা আমরা ফ্রি ভার্সন ইউজ করছি, সো অনেকগুলো অপশন হাইড করা রয়েছে যেগুলো আমরা নিতে পারবো না। তবে আপনি ফ্রিতে যতগুলো রয়েছে, ঠিক আছে, সেগুলো দিয়ে যথেষ্ট কাজ করতে পারবেন। যেমন যদি আমরা নেম অপশনটা নেই, এখানে এনে জাস্ট ছেড়ে দিবেন, ঠিক আছে। এখানে ছেড়ে দিলে যে নেম ফিল্ডটা চলে আসছে, যে নেম ফিল্ডটা চলে আসছে। আপনি চাইলে এটা রিকোয়ার্ড করতে পারেন। যেমন এখানে যদি ক্লিক করি, এডিট বাটনে যদি এখানে আমরা ক্লিক করি, তাহলে এখানে একটা ফিল্ড ওপেন হবে। দেন এটাকে আপনি রিকোয়ার্ড নাকি রিকোয়ার্ড না সেটা দিতে পারেন, ঠিক আছে। মানে রিকোয়ার্ড জিনিসটা হচ্ছে যদি এখানে রিকোয়ার্ড দেন তাহলে কেউ যদি এটা ফিল আপ না করে তাহলে তাকে অন্য পেজে নিবে না, মানে এটা রিকোয়ার্ড, এটা ছাড়া কোনো কাজ হবে না। আর যদি রিকোয়ার্ড না দেন তাহলে এই অপশনটা অপশনাল, মানে না ফিল করলেও চলবে। সো আমরা রিকোয়ার্ড দিলাম, ঠিক আছে। দেন আপনি চাইলে এই নেম ফিল্ডটার নাম চেঞ্জ করতে পারেন। আমরা এখান থেকে ধরেন নাম চেঞ্জ করব, ইউর নেম দিতে পারি, ইন্টার ইউর নেম, ENTER ইন্টার YOUR ইউর নেম, আমরা এটা দিতে পারি যে ইন্টার ইউর নেম, ঠিক আছে। দেন এখান থেকে আমরা চলে যাব ফিল্ড অপশনে, ফিল্ড অপশন, ঠিক আছে, অ্যাড ফিল্ড, ঠিক আছে। এরপর আমরা এখান থেকে আরেকটা নিতে পারি হচ্ছে টেক্সট নিতে পারি। এখানে টেক্সট নেওয়ার পর যেহেতু আমরা ইমেল মার্কেটিং করব, সেখানে আমরা ইমেল অ্যাড্রেস দিতে পারি। এখানে আমরা এখান থেকে এডিটে ক্লিক করব, ক্লিক করার পরে এই টেক্সট আমরা এখন এডিট এটা রিকোয়ার্ড দিব, কারণ এটা ছাড়া যেহেতু আমরা ইমেল মার্কেটিং করব এটা আমাদের লাগবে। দেন এখান থেকে টেক্সট এটা কেটে দিয়ে আমরা এখানে ইমেল দিতে পারি, দিতে পারি ইন্টার ইন্টার ইওর ইন্টার ইওর ইমেল, ঠিক আছে। অথবা আপনি শুধুমাত্র ইমেল অ্যাড্রেসও দিতে পারেন, অথবা জাস্ট ইমেলও লিখতে পারেন। আমরা লিখলাম ইন্টার ইওর ইমেল। দেন আপনি দিতে পারেন এটা রিকোয়ার্ড তো দিলাম। দেন আমরা আরেকটা ফিল্ড নিতে পারি, এটা আপনার ইচ্ছা, আপনি ইচ্ছা মতো এখানে অনেকগুলো ফিল্ড নিয়ে আপনি কাজ করতে পারেন। অথবা যে এখানে ইমেল অ্যাড্রেসের একটা ফিল্ড রয়েছে, আমরা এটা শুধু টেক্সট দিয়ে ক্রিয়েট করছি। সো আপনাদের যদি কোনো অপশন এখানে না ইউজ করা যায় ফ্রি ভার্সনে,
সো সেক্ষেত্রে আপনি টেক্সট নিয়ে সেটা নাম চেঞ্জ করে এখানে ইউজ করতে পারেন। তবে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে, আমরা এটা খেয়াল করিনি, এটাও নিতে পারি। এই যে নিয়ে এখানে ছেড়ে দিলাম, এই যে অটোমেটিক দেখুন আমাদের ইমেল অ্যাড্রেস ফিল্ড অটোমেটিক হয়ে গেছে। সো নিচে ছিল এটা আমি খেয়াল করিনি, এজন্য আমরা ক্রিয়েট করছি। সো এটা আমরা ডিলিট করে দেই, অথবা এখানে আমরা কন্টাক্ট নাম্বার নিতে পারি এডিট করে, এখানে আমরা কন্টাক্ট নাম্বার দিতে পারি যে ইন্টারিয়র নাম্বার ফোন, অথবা পুরোটা কেটে দিতে পারি, পুরোটা কেটে জাস্ট ফোন নাম্বার দিতে পারি। ঠিক আছে, EHON ফোন NUMBER ফোন নাম্বার। ঠিক আছে, ফোন নাম্বার দিলাম। ঠিক আছে, দেন এটা আমরা রিকোয়ার্ড করতে পারি নিচের ইমেল অ্যাড্রেস। এটা আমরা এডিটে যাব, এডিটে যাওয়ার পর এটা এখান থেকে আমরা রিকোয়ার্ড করে দিলাম। ঠিক আছে, রিকোয়ার্ড করে দেওয়ার পর এখানে আমাদের এবার সাবমিট কোয়েরি। ঠিক আছে, সাবমিট কোয়েরিতে আমরা যাব। এই যে সাবমিট কোয়েরি, এখানে আমাদের যেতে হবে অ্যাড ফিল্ড। ঠিক আছে, এরপর সাবমিট কোয়েরি। সো এটা করার জন্য সাবমিট কোয়েরি করলে হ্যাঁ আপনার এখানে কোন একজন মানুষ তার যে ইনফরমেশন গুলা এখানে রাখবে বা দিবে, আমাদের দেওয়ার পর সাবমিটে ক্লিক করলে তাকে কোন পেজে নিয়ে যাবে। ঠিক আছে, কারণ আপনি তো অনেক সময় সাবমিটে ক্লিক করেন, তাই না? সাবমিটে ক্লিক করার পর আপনাকে তো কোন না কোন পেজে নিয়ে যায়। ঠিক আছে, সো এই পেজটা এখান থেকে সিলেক্ট করে দেব। সাবমিট করার জন্য আমরা সেটিংসে যাব, সেটিংসে যাওয়ার পর সাবমিট রিডাইরেকশন এখানে যাব। ঠিক আছে, আর এই যে এখানে প্রথম যে জিনিসটা আছে এটা হচ্ছে সিম্পল পেজ, এখান থেকে চাইলে আপনি রিডাইরেক্ট পেজ ক্রিয়েট করে দিতে পারেন। ঠিক আছে, সিম্পল পেজ বা টু কাস্টম ইউআরএল সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে, আর এখানে আপনার শো মেসেজ, অর্থাৎ কেউ সাবমিট করার পর তাকে এই ডিফল্ট এই মেসেজটা শো করবে। ঠিক আছে, থ্যাংক ইউ ফর কন্টাক্টিং আস, উইল গেট ইন টাচ উইথ ইউ শর্টলি, মানে এরকম একটা নোটিফিকেশন অটোমেটিক কেউ সাবমিট ক্লিক করার পর শো করবে। ঠিক আছে, দেন সাবমিট কোয়েরি, আপনি বাটন টেক্সট এটা সাবমিট কোয়েরি আমরা চাইলে এখানে দিতে পারি যে গেট অফার, GE গেট ইউর গেট ইউর অফার। ঠিক আছে, অথবা দিতে পারেন গেট অফার শুধু ইউর বাদ দিতে পারেন, অথবা যদি কোনো কিছু ডাউনলোডের জন্য এই কাজটা করেন তাহলে ডাউনলোড নাও লিখতে পারেন এখানে। ঠিক আছে, এরপর আসবেন দ্বিতীয় অপশনে সাবমিশন রিডাইরেকশন, এখানে আসবেন। আসার পর হ্যাঁ এখান থেকে করবেন কি রিকোয়ার্ড লগইন, এটা লগইন করতে পারেন, অথবা লিমিট ইন্ট্রিস এটা দিতে পারেন, অথবা শিডিউল ফর্ম। আপাতত এগুলো আমাদের দরকার নাই। ঠিক আছে, এগুলো যেমন সামনে থাক। আর ডিসপ্লে সেটিংস, ঠিক আছে, এখান থেকে অ্যাবভ এলিমেন্ট এগুলো আপনি দিতে পারেন, রাইটে থাকবে নাকি লেফটে থাকবে, ঠিক আছে, নাকি হিডেন থাকবে এলিমেন্টটা, সেটা করতে পারেন। সো এটা যেমন তেমন থাকে। আর এখান থেকে আপনি কাস্টম সিএসএস সেট করতে পারেন। ঠিক আছে, কাস্টম সিএসএস সেট করে ব্যাকগ্রাউন্ডে যে ব্যাকগ্রাউন্ড ডিজাইনটাই আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন সিএসএস যদি আপনার জানা থাকে। সো এখান থেকে আমরা ফর্ম সেটিংস আবার আসবো, দেন এখানে রিডাইরেক্ট টু আমরা একটা কাস্টম ইউআরএল দিব, মানে আমরা রিডাইরেক্ট করে আমাদের অফার পেজে নিব, এজন্য আমাদের কাস্টম ইউআরএল দিয়ে দিলাম। দেন এখানে আমরা কাস্টম ইউআরএল দিব। ঠিক আছে, আর সাবমিশন টেক্সট হচ্ছে গেট অফার, এটা আমরা আগে ঠিক করেছি। ইউআরএল দিয়ে দিব আমাদের অফার লিংক। ঠিক আছে, সো ধরেন কেউ যদি এখানে গেট অফারে ক্লিক করে তাহলে তাকে কই নিয়ে যাবে, সেটা ধরেন আমাদের ইএস ট্র্যাপে যাবেন, যাওয়ার পর আপনার অফার লিংকটা নেবেন, নিয়ে এখানে দিবেন। ঠিক আছে, অথবা পাবলিক মিডিয়ায় নেটফ্লিক্স এর অফার লিংক দিবেন। ঠিক আছে, ধরেন আমরা daraz.com এর এটা দিচ্ছি, এটা ধরেন কেউ, এটা হচ্ছে আমাদের অফার লিংক। ঠিক আছে, কেউ যদি আমাদের এই ফর্মটা পূরণ করে গেট অফারে ক্লিক করে দেন তাকে কই নিয়ে যাবে দারাজে। ঠিক আছে, সরি এখানে আচ্ছা কই গেল আসলে বিষয়টা, হ্যাঁ এই যে এখানে কাস্টম ইউআরএল এ আপনার লিংকটা দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পর এখানে জাস্ট সেভ ফর্মে ক্লিক করে দিবেন। ঠিক আছে, আর এখানে চাইলে যে নোটিফিকেশন আছে, ঠিক আছে, তারপর এখানে আরো অনেক কিছু আছে ইনস্ট্রাকশন, আপনি চাইলে মেইলচিম্প, তারপর আপনার পাইলট, পোয়েট, মানে এগুলো ইমেল মার্কেটিং টুলস অনেকগুলো, বা এক্সেল শিট, বা আপনার ইমেলগুলো কোথায় কালেক্ট হবে বা ইনফরমেশন কোথায় কালেক্ট হবে, আপনি চাইলে এগুলো এখান থেকে অ্যাড করে দিতে পারেন। সো আপাতত এটা যেমন আছে তেমন থাকে, আমরা এগুলো দরকার নেই আমাদের, আপাতত আমাদের ব্যাকএন্ডে এগুলো অ্যাড হলেই চলবে। আপনি চাইলে মানে আপনার এক্সেল ফাইলে সব ইনফরমেশন অ্যাড হবে, সেটা এটা প্রিমিয়াম ভার্সনটা ফ্রিতে নেই, ফ্রিতে আপনি ইউজ করতে পারবেন মেইল পোয়েট, দেন হচ্ছে WP ERP, আর একটা হচ্ছে স্ল্যাক। সেগুলো দরকার নেই, আমরা এখান থেকে সেভ ফর্মে যাব, অথবা ফর্ম এডিটরে আবার আসবো, দেন এখান থেকে সেভ ফর্মে ক্লিক করে দিব। ঠিক আছে, সেভ ফর্মে ক্লিক করে দেওয়ার পর আপনি একটা শর্টকাট পাবেন। ঠিক আছে, ফর্মটা আমাদের হয়ে গেছে। দেন আপনি এই যে এখানে একটা শর্টকাট রয়েছে, শর্টকাটটা এখান থেকে কপি করবেন। ঠিক আছে, কপি করার পর এবার আপনি একটা পেজ ক্রিয়েট করবেন। আপনাদের অলরেডি ফর্মের কাজ শেষ, দেন এখানে আসবেন উপরে পেজেস, এই যে পেজ থেকে অল পেজ অথবা অ্যাড নিউ, আমরা একটা নতুন একটা পেজ ক্রিয়েট করব আমাদের এই ফর্মের জন্য। পেজে যাবেন, ঠিক আছে, পেজে যাচ্ছি, দেন এখান থেকে আমরা একটা ফর্ম ক্রিয়েট করি। ঠিক আছে, সো আমরা একটা ফর্ম ক্রিয়েট করে নেই। তার আগে আমাদের মেবি একটা ভুল হয়েছে, আমাদের এখানে একটা ফর্মের নাম দেওয়া দরকার ছিল, এই যে ব্ল্যাঙ্ক ফর্ম, এটাকে আমরা দিয়ে দিব ধরেন আমরা এটা আমরা ইউজ করব হচ্ছে কি আমাদের ইয়ার জন্য, ধরেন এই জিনিসটা আমরা আমাদের ES2 অ্যাপের অফার প্রমোটের জন্য এই ফর্মটা আমরা ইউজ করব, বা লিগ অফ লিজেন্ড একটা গেম, অথবা ক্রস আউট। সো ধরেন ক্রস আউট ফর্ম লিখলাম আমরা, ক্রস আউট, ধরেন আমরা শুধুমাত্র ক্রস আউট লিখলাম। ঠিক আছে, আমাদের ফর্মের নাম দিলাম ক্রস আউট। ঠিক আছে, দেন সেভ ফর্মে আবার ক্লিক করছি। ঠিক আছে, সেভ ফর্মে ক্লিক করলাম, দেন আমরা শর্টকাটটা আরেকবার নিব।
ওয়েট করবেন, সেভ হয়ে গেছে। দেন এখান থেকে আমরা শর্টকাটটা কপি করে নেব, ঠিক আছে, এই যে উপরে, অথবা আপনি চাইলে ফন্টটা শেয়ারও করতে পারবেন, ঠিক আছে। দেন আমরা এবার একটা পেজে যাব, পেজে যাওয়ার পর একটু ওয়েট করবেন, দেন চলে আসছে। দেন এটাকে জাস্ট এখান থেকে কেটে দিবেন, এটা মেবি নতুন মোড, বুঝছেন। সো যাই হোক, আপনার সামনে এরকম পেজ ক্রিয়েট করার জন্য এরকম একটা অপশন ওপেন হয়ে যাবে। আপনি চাইলে এগুলো এসইও টেসইও করতে পারেন, ঠিক আছে। সো এগুলো অনেক অ্যাডভান্স বিষয়, আমাদের সেগুলো দরকার নেই। সো আমরা এখানে একটা টাইটেল দিব পেজের, ঠিক আছে। এখানে একটা টাইটেল দিচ্ছি, ধরেন এটা হচ্ছে আমাদের ফর্ম, হচ্ছে আমাদের অফার ফর্ম, ঠিক আছে, ও ডবল এফ ইয়ার অফার। আমরা পেজের নাম দিলাম হচ্ছে অফার, ঠিক আছে। ক্রস আউট অফার দেই, ধরেন সি আর সরি আর ও ডবল এস ক্রস ও ইউটি ক্রস আউট অফার, ঠিক আছে। দেন এখানে আমাদের শর্টকাটটা পেস্ট করে দিতে হবে, আমরা শর্টকাটটা পেস্ট করে দিলাম, ঠিক আছে। এখানে আমাদের শর্টকাটটা পেস্ট করে দিলাম। দেন এখান থেকে পাবলিশে ক্লিক করে দিবেন, এখান থেকে পাবলিশে পেজটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের এই পেজটা পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে। একটু জাস্ট ওয়েট করবেন, ঠিক আছে। সো এবার আমাদের এই যে লিংকটা পেয়ে গেছি আমাদের পেজের, এটা হচ্ছে আমাদের লিংক। আমরা কপি লিংকে ক্রিয়েট করতে ক্লিক করতে পারি, অথবা ভিউ পেজে ক্লিক করলে আমাদের যে পেজটা আমরা ক্রিয়েট করছি সেটা দেখা যাবে। আমরা কপি লিংকে ক্লিক করলাম, ঠিক আছে। আমরা লিংক কপি করলাম, এখন আমরা আমাদের নতুন একটা ট্যাবে আমাদের এই যে লিংকটা পেস্ট করলাম। সো আমাদের অফারের যে ইমেল কালেক্টের জন্য যে পেজটা ক্রিয়েট করছি সেটার লিংক হচ্ছে website.com/crossout একটা হাইফেন দেন অফার। সো এটা আমরা এখন যাব, দেখি কি অবস্থা পেজের, কেমন হলো। সো এই জিনিসটা কিন্তু খুবই অ্যাডভান্স লেভেলের একটা বিষয় আজকে আপনাদের দেখাচ্ছি। আমার ক্লাসটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু আপনাদের আমি প্রচুর ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি, যাতে আমি চাই আপনারা, যেহেতু আপনার মূল্যবান সময় একটা কোর্স করে কোর্সের পেছনে দিচ্ছেন, সো এই ক্ষেত্রে আমি চাই আপনার পুরো সময়টা যাতে কাজে লাগুক, আপনি যাতে কিছু একটা শিখে যেতে পারেন। কারণ আমি অনেকগুলো কোর্স করেছি, সেখানে ইমেল মার্কেটিং এর ক্লাস হয় জাস্ট 10 মিনিট 15 মিনিট, ঠিক আছে, কিন্তু কোর্স ফি হচ্ছে 15,000 20,000 10,000। তো আমি সেই জিনিসগুলো করে বা সেই ক্লাসগুলো করে, হ্যাঁ, নিজে যতটুকু বুঝতে পারছি বা আমার পার্সোনালি মনে হয়েছে একটা সময় যদি আমি মানুষকে শিখাই, তো সেক্ষেত্রে আমি ওইরকম দিব না, খেলাফেলা করে মানুষকে শিখাবো না, তাদের কাছ থেকে যে টাকাটা আমি নিব সেটা পুরোপুরি হালাল করবো। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে যথেষ্ট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি, যাতে আপনার জিনিসটা কাজে লাগে, আপনি লাইফে কিছু একটা করতে পারেন। তো ঠিক আছে, সো আপনাদের অনেক ওয়ে দেখাচ্ছি আর বেশি মোটিভেশনাল স্পিক দিচ্ছি। সো বেশি বকবক করলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি। একটু ওয়েট করছি আমরা, এটা ওপেন হচ্ছে না কেন, নেট প্রবলেম মেবি করছে আমার, আজকে একটু বেশি নেট প্রবলেম করছে। আচ্ছা, আমরা ভিউ ল্যান্ডিং পেজ থেকেই যাই, ঠিক আছে। ওপেন লিংক ইন নিউ ট্যাব। সো আমরা এখান থেকে যাচ্ছি, আমাদের লিংকটা ওপেন হতে একটু টাইম লাগছে, তো এইজন্য আমরা সরাসরি এখান থেকে যাচ্ছি। সো একটু ওয়েট করবেন। দেন আমরা যে পেজটা ক্রিয়েট করেছি, দেখুন কত সুন্দরভাবে আমাদের অফার পেজটা চলে আসছে। সো দেখতে পেলেন, এই যে আমরা ইন্টারভিউ নেম দিয়েছিলাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ঠিক আছে। সো ধরেন আমরা এখন এগুলো দিয়ে দেই, আমরা ফার্স্ট নেম দেই। সো এভাবে কিন্তু আপনারা আপনাদের ইমেল মার্কেটিং এর জন্য আপনাদের ওয়েবসাইটে সুন্দর একটা সুন্দর ওয়েবসাইট তৈরি করে সেটার মাধ্যমে আপনি ল্যান্ডিং পেজ হিসেবে কাজ করতে পারেন, বা আপনার ওয়েবসাইটে আপনার অফারগুলো প্রমোট করতে পারেন, অথবা এরকম ইমেল মার্কেটিং এর জন্য একটা ফর্ম ক্রিয়েট করে নিতে পারেন, ঠিক আছে। সেই ক্ষেত্রে এক ঢিলা দুই পাখি হবে। এক তো আপনার অফার, তো যেহেতু আপনি পেইড প্রমোশন করছেন, তো সেক্ষেত্রে আপনার যে অফারটা সেখানে ট্রাফিক যাবে, মাস্ট বি যাবে। তো সেক্ষেত্রে আপনি শুধু ট্রাফিক পাঠিয়ে লাভ আছে। সো আপনি যদি এখান থেকে ইয়া করেন, তাদের ইনফরমেশন গুলো রেখে দেন, তো সেক্ষেত্রে যারা যাচ্ছে তাদের মধ্যে হয়তো অনেকে আপনার প্রোডাক্টটা পারচেজ করবে না বা অ্যাকশনটা ফুলফিল করবে না। তো সেক্ষেত্রে আপনি তাদের কাছে পরবর্তীতে আবার মার্কেটিং করতে পারলে আপনার কিন্তু পরবর্তীতে আর ক্যাম্পেইন লঞ্চ করা লাগছে না, আপনি কিন্তু ফ্রিতেই তাদের কাছ থেকে একটা প্রফিট জেনারেট করতে পারছেন। সো আমরা দিয়ে দেই আমাদের নামটা, সো আমরা দিলাম। দেন হচ্ছে সরি রাফাত, দেন হচ্ছে আমাদের ফোন নাম্বারটাও দিয়ে দেই। দেন হচ্ছে কি আমাদের ইমেল অ্যাড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি। দেন আমরা আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এখন আমরা গেট অফার, দেখেন আমরা গেট অফার নাম দিয়েছিলাম, কিন্তু হ্যাঁ, এখন এই গেট অফার নামটা যদি আমরা চেঞ্জ করতে চাই সেই ব্যাকএন্ড থেকে করতে পারবো, ঠিক আছে। যদি ডাউনলোড নাও দিতে চান সেখান থেকে দিবেন। দেন গেট অফারে ক্লিক করলে বলুন তো কি হবে, আপনাকে দারাজে নিয়ে যাবে, কারণ আমরা দারাজের লিংকটা সেখানে দিয়েছিলাম। সো দেখতে পেলেন গেট অফারে ক্লিক করার সাথে সাথে হ্যাঁ আপনাকে দারাজে নিয়ে আসলো। সো কেন নিয়ে আসলো বিষয়টা বুঝতে পারছেন? হ্যাঁ, সো এই জিনিসটা দারাজে নিয়ে আসছে। আপনি এখানে দিবেন কি আপনার অফারের লিংকটা, যে অফারে গেলে মানে আপনি একটা ইনকাম করতে পারবেন, ঠিক আছে। সো এইভাবে কি হলো, মাঝখান দিয়ে আপনি একটা থার্ড পার্টি আপনার ওয়েবসাইট ইউজ করলেন, ওয়েবসাইট ইউজ করে হ্যাঁ আপনার টার্গেটেড কাস্টমারের ইমেল
তারপর তার কন্টাক্ট ইনফো গুলো আপনি রেখে দিলেন নিজের কাছে, রেখে দেওয়ার পর হ্যাঁ এরপর সে গেট অফারে ক্লিক করলো বা ডাউনলোড নাও ক্লিক করলো, ঠিক আছে, অথবা আদার্স আপনি যে অফার প্রমোট করলেন সেই অফারে ক্লিক করলে আপনাকে রিডাইরেক্ট করে তার হ্যাঁ যে অফার পেজটা রয়েছে সেখানে নিয়ে যাচ্ছে। দেন এখানে সে এখন পণ্যটা পারচেজ করলে আপনি আপনার প্রফিটটা পেয়ে যাচ্ছেন। পাশাপাশি যারা এখান থেকে পারচেজ করছে না কিন্তু এই পেজে আসছে তাদের কাছে আপনি ইনফরমেশন গুলো আগেই রেখে দিতেন, তার কারণে আপনি পরবর্তীতে তাদের কাছ থেকে মার্কেটিং করতে পারবেন, ঠিক আছে, ইমেল মার্কেটিং তাদের কাছে করতে পারবেন। এরকম তাদের ইমেল গুলো আপনি কালেক্ট করে রাখলেন বা কন্টাক্ট ইনফো রাখলেন, তারপর এসএমএস মার্কেটিং ইমেল মার্কেটিং করে আপনি তাদের কাছে পরবর্তীতে আপনার পণ্যটার প্রচার করতে পারলেন এন্ড একটা আর্নিং জেনারেট করতে পারলেন। সো এবার দেখি আমরা যে এইটা তৈরি করলাম এন্ড আমরা যে মাত্র একটা ইনফরমেশন দিয়ে দ্বারা যে রিডাইরেক্ট হয়ে গেলাম, সো আমাদের ইনফরমেশন গুলো কোথায় জমা আছে এখন আমরা সেটা দেখবো। সেটা দেখার জন্য আপনারা এই যে উই ফর্মে ক্লিক করার পর এই যে এখানে নিচে এন্ট্রিস নামে একটা অপশন দেখতে পাবেন, এখানে চলে আসবেন এন্ট্রিস, ঠিক আছে। তো এন্ট্রিসে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন। এই যে দেখুন আমরা এই যে মাত্র আমাদের এই যে ইনফরমেশন দিয়েছি এমডি আরাফাত রাজি, তারপর এই যে কি দিলাম আমাদের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ঠিক আছে। সো এই যে এখানে আপনি আপনার যে মাত্র ফর্মটা ক্রিয়েট করলেন সেই ফর্মে কারা কি ইনফরমেশন সাবমিট করেছেন সেটা এখন আপনি এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে। সো আপনি চাইলে এই এক্সপোর্ট এন্ট্রিসে ক্লিক করে আপনার কম্পিউটারে এই ডিটেইলস গুলো ডাউনলোড করে রাখতে পারবেন একটা এক্সেল শিটে বা এক্সেল ফাইলে, ঠিক আছে, বা গুগলের ডক ফাইল বা গুগলের যে এক্সেল শিট রয়েছে, ঠিক আছে, সেখানে ডাউনলোড করে রাখতে পারবেন, ঠিক আছে, অথবা এখান থেকে জাস্ট কপি করতে পারেন। এবার এইগুলো কপি করেন, কপি করে এবার আপনি এখান থেকে কপি করে নিতে পারেন, অথবা একটা দিয়ে অনেকগুলো হলে একটা দিয়ে কপি করলেন, তারপর নোটপ্যাডে রেখে দিলেন বা এক্সেল শিটে রেখে দিলেন, অথবা এক্সপোর্ট এন্ট্রিস ক্রিয়েট করে আপনি আপনার কম্পিউটারে একসাথে সবগুলো ডাউনলোড করে নিলেন। এরপর আপনি যদি এখন এগুলোতে আপনার হ্যাঁ ইমেল মার্কেটিং করেন তাহলে বলেন আপনি কি ইনকামটা কুলাইতে পারবেন? কারণ এরা একবার সুপার 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 টার্গেটেড অডিয়েন্স আপনার, হ্যাঁ, কারণ ওরা আপনার ল্যান্ডিং পেজে গেছে, সো হয়তো তার কাছে টাকা ছিল না এজন্য তখন কিনতে পারেনি। এরপরে যদি আপনি মার্কেটিং করেন, ঠিক আছে, অথবা আপনি ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করে আপনি কিন্তু এগুলোকে টার্গেট করে আপনার ফেসবুকেও ক্যাম্পেইন লঞ্চ করতে পারবেন যদি কারো এসব দিয়ে ফেসবুক আইডি থেকে থাকে। মানে অনেক রাস্তা রয়েছে। সো আশা করি কিভাবে আপনি বাল্ক ইমেল কালেক্ট করবেন এই নিয়ে এ টু জেড আপনাদেরকে একটা মানে টোটাল গাইডলাইন দিতে পারছি। এন্ড আজকের ক্লাসে চেষ্টা করলাম আপনাদেরকে অনেক কিছু দিতে, কারণ যেহেতু ফ্রি জিনিস দিচ্ছিলাম, ফ্রি মার্কেটিং যেহেতু এটা আমাদের কোর্স টপিকের বাইরে, ইমেল মার্কেটিং আমরা পেইড জিনিস প্রোভাইড করতে পারতাম বা পেইড জিনিসপত্র দেখাইতে পারতাম, কিন্তু আপনাদেরকে আমরা ফ্রি জিনিস দেখালাম বা ফ্রি সোর্স দেখালাম যাতে আপনি ফ্রি মার্কেটিং করতে পারেন। কারণ আপনাদের মধ্যে অনেকে রয়েছেন যাদের সামর্থ্য নেই, ঠিক আছে, প্রথম অবস্থায় ক্যাম্পেইন লঞ্চ করার মতো টাকা জোগাইতে। সো সেক্ষেত্রে চেষ্টা করছি যাতে আপনাদের সময়টা নষ্ট না হয় আর কিছু শিখতে পারেন। সো আই থিংক আশা করি আজকের ক্লাসে দেখার পর আপনারা অনেক কিছু শিখতে পারছেন, জানতে পারছেন, হ্যাঁ। এন্ড আমারও গলা পুরো শেষ আজকের ক্লাসটা রেকর্ড করতে করতে, প্রায় অনেকক্ষণ ধরে রেকর্ড করছি, তো এডিটের পর হয়তো এটা 1-2 ঘন্টার ক্লাস হবে, কিন্তু রেকর্ড করতে করতে আমার প্রায় 2-2.5 ঘন্টা লেগে গেছে। সো আর কথা বলতে পারতেছি না, আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করব। আর নেক্সট ক্লাসে আমরা শিখবো হ্যাঁ যে আমরা যে ইমেলগুলো কালেক্ট করেছি বা আমাদের ফর্ম, আমাদের ওয়েবসাইটের ফর্ম থেকে যে ইমেল কালেক্ট করেছি, অথবা আমরা ডোমেন সিপ্যানেল থেকে রিডাইরেক্ট করলাম, যে জিনিসটা শিখলাম রিডাইরেক্টের মাধ্যমে আমরা হ্যাঁ যে ইমেলগুলো সেন্ড করব, বা এই সিপ্যানেল থেকে আমরা যে একটা ওয়েব মেল ক্রিয়েট করে ইমেল সেন্ড করব। সো অনেকগুলো প্রসেস আমরা দেখব, বাল্ক ইমেল সিলেক্ট করার জন্য সেন্ড করার জন্য যত প্রসেস আছে সবগুলোই শিখবো। সো আজকের ক্লাসে তো আমরা দেখলাম যত প্রসেসে ইমেল কালেক্ট করা যায় সবগুলোই দেখলাম, কালকের ক্লাসে দেখবো যত প্রসেসে ইমেল সেন্ড করা যায় সবগুলো দেখবো। সো ওভারঅল আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। যদি কোনো সমস্যা থাকে বুঝতে, তাহলে আমাদের পেজে একটা মেসেজ করবেন, আর অবশ্যই আমাদের গ্রুপে একটা পোস্ট করবেন যে আমাদের ক্লাসগুলো কেমন লাগছে। না হলে তো বুঝেন তো আমরা মোটিভেশন পাই না আর ভালো ভালো জিনিস আপনাদেরকে দেওয়ার জন্য। তো জিনিসটা করবেন, এতে আমাদেরও ভালো লাগে, আপনাদেরও সুবিধা হবে, আপনাদের সমস্যা থাকলে সমাধান পেয়ে যাবেন। আর অনেকগুলো ফ্রি রিসোর্স আমাদের ডক ফাইল আপনারা পেয়ে যাবেন, আমরা প্রোভাইড করে দিব। আর যদি না পান তাহলে আমাদের পেজে মেসেজ করলে সেখানে আমাদের টিম মেম্বার আপনাকে প্রোভাইড করে দিবে পার্সোনালি, ঠিক আছে। আর আমাদের পেজে গেলে একটা রিভিউ দিয়ে আসবেন। তো সবাই ভালো থাকুন, ইনশাআল্লাহ নেক্সট ক্লাস আরো গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সো আজকে তো জাস্ট কালেক্ট করা দেখালাম, কালকে তো একবারে ফিজিক্যালি পাঠাবেন কেমনে সেটাই দেখাই দেব, ঠিক আছে। সো ওভারঅল ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।